রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর ঈসা নবী দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া নামবেন। জোরে জোরে বলুন মারহাবা। কে জোরে বলবেন তো? দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া নাইমা বলবে সিঁড়ি লাগিয়ে দাও, আর অমনি সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে। সিঁড়ি বিয়ে ঈসা নবী নিচে নামবেন। মসজিদের বারান্দায় পদার্পণ করে মসজিদের খতিব ইমাম সাহেবের দিকে তাকাইবেন। ইমাম সাহেব ঈসা নবীর দিকে তাকাইবে। দুইজনে উভয় উভয়কে চিনতে পারবে, আজ করতে পারবে, অনুমান করতে পারবে। মুসল্লিরা আগত মেহমানের জন্য সাইড করিয়া দেবে। ঈসা নবী বারান্দার থেকে মসজিদের ইমাম সাহেবের কিনারে যাবে। দুইজনের মধ্যে মুসাফা হবে। কি হবে? বর্তমানে কিন্তু মুসাফাটা কমে গেছে, এখন হ্যান্ডশিপ শুরু হয়েছে। হ্যান্ডশিপ বুঝেননি? হাত ধরিয়ে জোরে ধাক্কা মারে, হুজুর কেমন আছেন? পরদিন জানি হুজুরের অর্থোপেডিকের ডাক্তার দেখান লাগে। এটার নাম মুসাফা না। وقال رسول الله صلى الله عليه وسلم من صفا لمن فقط صفاني ومن صفاني كان معي في الجنة। নবী আমার বলেন, যে একজন যুগের হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সে জানি আমি নবীর সাথে মুসাফা করলো। যে আমি নবীর সাথে মুসাফা করলো গো, তারা জান না, তবে আমি নবীর সাথে কি করবেন? মুসাফা করবেন না হ্যান্ডশিপ করবেন? জোরে কোন? এই জন্য শিশুদেরকে শিক্ষা দিতে হবে মা বাবার, বুড়ে এইরকম মুসাফা করতে হয়, এই দোয়া পড়তে হয়। কে শিক্ষা দিবে? জোরে কোন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট। মহিলারা আবার রাগ হইন না যে হুজুরি বুঝি আমাকে দোষ দিয়ে যাইবে। আপনাকে আমি ওয়াজ করে পোষাই দিব, আপনাকে বাগেরটাও কম। রাজার দোষে রাজ্য নষ্ট, জোরে বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট। জোরে, নারীর দোষে শান্তি চলে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। নারীরও দায়িত্ব আছে। বরঞ্চ বর্তমানে একটা কথা চলতেছে, কত বছর পর্যন্ত শুনতেছি, নারী আর পুরুষের নাকি সমান অধিকার। নাউজুবিল্লাহ, তো আমার সামনে কইলেন, রাস্তায় তো কইবেন না। আর মাই লোকেরাও এমন সুযোগ দিয়েছে, মাশাআল্লাহ। কি করে, কি বুঝবে আল্লাহ জানে। শ্বশুর বাড়ি ছোট বাইরে নিয়ে জামাই গেছে, শ্বশুর বাড়ি বেড়াইতে ছোট বাইরে নিয়ে গেছে। জামাই ঘুরতে গেছে, জামাই ছোট বাইরে দেখে শাশুড়ি চিন্তা করে জামাইরে আদর একটু কম করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু পুত্রেরা তো বেশি আদর করতে হইবে, কারণ এই পুত্রাই তো যাই বদনাম করবে। এই জন্য ডরে ডরে শাশুড়ি একটু বেশি বেশি আদর করে। জামাই শ্বশুর থাকে ফ্রান্স, আসার সময় অনেক কিছু নিয়ে আসছে নতুন জামাইয়ের জন্য। ফ্রান্সের একটা আতরও নিয়ে আসছে, খুব বড় শিশি, মোটা, গায়ে গিলাপ লাগেননি। শাশুড়ি চিন্তা করে পুত্রাটা তো অনেক কিছু দিয়ে খুশি করছি, বাজান এদিকে আন, হাত পাতেন। পুত্র এমনি করে হাত পাচ্ছে, আতরের শিশিটা শাশুড়ি হাতের মধ্যে আতর ঢালিয়ে দিচ্ছে। পুত্রায় আতর নাকি জানে না, জিব্বে দিয়ে সাইডে খাই ফেলাইছে। শাশুড়ি তো কিছু বলতেও পারে না। শাশুড়ি মনে মনে কয়, ঢাকায় আপনারা কন মগা, কন না মগা, আমাদের বরিশালে কয় অগা। আর বরিশাল দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে, আলিপুর, কুয়াকাটা, মহিপুর, বরগুনার দিকে গেলে ফাইনাল কয় বলদ। ওই দক্ষিণ অঞ্চলের ভাষাও তো আমাকে বেশি ভালো না। শাশুড়ি মনে মনে কয় পুত্রটা মগা নাকি, কিন্তু সামনে কয় না। কিছুক্ষণ পর জামাই আসছে, আসছে পরে কয় যে মা
আম্মা আপনার ভার ভাল লাগে? কয় বাবা বুঝলাম না। এদিকে জামাই যে পুত্রটা যে লই আইছেন আপনার ছোট ভাইরে, ওকে একটু মগাপদ নাই? কয় আম্মা কি হয়েছে? আপনার শ্বশুর আনছে ফ্রান্স দিয়ে আতর, ওরে দিলাম গায়ে মাখতে, বলছে জিব্বে দিয়ে সাইড দিয়ে খাইয়ে ফেলাইছে। জামাই কয় আম্মা বুঝেন না ওটা কোন মগার মগা? ওটা মগা, ওটা আহাম্মকু। তুই একলা খাইতে পারো, আমি না হওয়া পর্যন্ত। ও যদি মগা না হইবে তো একলা খাই খাম না, আমরা দুই ভাই মিললে খাবো না? আইসি দুই ভাই একসাথে। এই পুত্রের সেই জামাই দিয়ে আরো মগা না? জোরে কন সত্য না মিথ্যা? কি বাজান কথা সত্য না মিথ্যা? জোরে মায়েরা রাগ হইেন না, আমি গ্রামের মানুষ বাজান, দক্ষিণ দিক দিয়ে আসছি। আপনার করে মগা বানাই ছাড়বে যারা সমান অধিকারের কথা কয়। আপনার হইলে স্বর্ণ, আমরা হইলে লোহা। আপনাকে ঢাকায় এক ভরি স্বর্ণের দাম কত? কমাস কম 40,000। 1 কেজি লোহার দাম কত? দূর মেয়া বাজারেই যান না, কম পক্ষে 200। 30 টাকা লোহা আছে, কলা গাছের কেজি আছে 30 টাকা দেশে। এর মধ্যে শুনলাম পেজ বলে 80 টাকা। শুনছি, কিনি নাই, কারণ আমরা তো মানুষের বাড়ি খাই। 200 টাকা হইলেই বা আমার কি? আমার ছোট ছেলে আমার ডাক দিয়ে আব্বা পেঁয়াজের কেজি 85। আমি বলে এটা তোমরা বোঝো, আমি পরের বাড়ি খামো। মাই লোকের সমান অধিকারের কথা কইয়া ডাইরেক্ট মগা বানান শুরু করছে। আর যারা এই সমান অধিকারের কথা কারা, হেরাও এক প্রকার মগা। এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই, আগে রাখবেন না। মারলে আমার মারবে, অ্যারেস্ট করলে আমার করবে, অল রেসপন্সিবিলিটি আমার। স্বর্ণের বড়ি 40,000। জুয়েলারির দোকানদার যখন ডেলিভারি দেয় স্বর্ণের অলংকার, তখন ছোট্ট একটা সাসের বাক্সের মধ্যে একটা মকমলের কাপড়ের উপরে স্বর্ণের অলংকারটা লাগাইয়া অপর পাশের কাপড় দিয়ে ভাঁজ দিয়া বাক্সটাকে সুন্দর মতো আটকাইয়া কস্টেপ লাগাইয়া জুয়েলারির নামে আর একটা সুন্দর লাল অথবা নীলা বাক্স থাকে, এইটার মধ্যে ঢুকাইয়া, এর কবজাটা বড় চমৎকার সোনালী রঙের, এইটা আটকাইয়া বড় খামের মধ্যে জুয়েলারির নামের খামে ঢুকাইয়া জুয়েলারির নামের একটা ভিজিটিং কার্ড দিয়া স্টাপলার মাইরা বড় সাহেব, ইমাম সাহেব, কুটিপতি, লাখপতি, বিদ্বান, মালান সাহেব, রিক্সাওয়ালা, শ্রমিক, পীর সাহেব, বক্তা সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেবের হাতে ডেলিভারি দেয়। আপনার দা খুন্তা কুড়াল বানাইছেন জীবনে? দাও দাও, খুন্তা, কুড়াল, বেলসা, শাপল, হাতুর, করাত, এটা কোন বাক্সের মধ্যে ঢুকায়? কোন খামের মধ্যে ঢুকায়? কোন মকমলের কাপড় লাগায়? কোন স্টাফলার লাগায়? এই দালা কর্মকারের কোন ভিজিটিং কার্ড আছে? এইটার স্টাফলার দিয়ে মারে? জোরে কান মারে? মারে না, এইটা দে এমনি হাতে ব্যাগের মধ্যে করে লই যান, কারণ এইটা হইলো দা, আর ওইটা হইলো স্বর্ণের অলংকার। মায়েরা হইলো স্বর্ণের অলংকার। এই জন্য এক মকমলের কাপড় দিয়ে ঢাইকা সাজ বাক্সের মধ্যে ঢুকাই, আবার মকমলের একটা বাক্স বানানো থাকে, ঢুকাইয়া খামের মধ্যে ঢুকাই ভিজিটিং কার্ড লাগাইয়া স্টাপলার বাড়িয়ে দিচ্ছে। এত যত্ন স্বর্ণের, এই জন্য ওর বড়ি হইল 40,000। আর আমাগরে কোন স্টাপলার নামাইয়া ডাইরেক্ট কর্মকার ডেলিভারি দিয়েছে, যেহেতু ওটার কেজি হইল 200। ঠিকটা? ইসলাম মা বোনদেরকে, আমার মায়েদেরকে স্বর্ণ বানাইয়া মর্যাদা দিয়া, এটারে ঢাইকা রাখার জন্য, পর্দায় রাখার জন্য, ইজ্জত রাখার জন্য মহিলাদের জন্য পর্দা ফরজ আইন করছে। কি বলেন, ঠিক না বেঠিক? আর আমরা হইলাম লোহা। রাত্র 3টার সময় মীর হাজিরবাগ নাই, এই মীর হাজিরবাগটা বাইতুল মোকাররমে যাইতে যদি আপনি 30 বছরের একটা ছেলেরে পাঠাই দেন যে বাইতুল মোকাররমে যাইয়া ভালো একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে 1 ডোজ ঔষধ নিয়ে দিতে হইবে, এই ছেলেটা বাইতুল মোকাররমে যাইয়া ওষুধ নিয়ে আসতে পারবে। রিক্সা নাই, মোটরসাইকেল নাই, কিছু নাই, হাঁটতে গেলেও যাইয়া আসতে পারবে। এতে কোনো কনফিউশন আছে? দুশ্চিন্তা আছে? এইখানে যদি 16 বছরের একটা মাইয়ারে পাঠাই দেন, এই মেয়েটা বাইতুল মোকাররম থেকে মীর হাজিরবাগ ফিরে আসতে পারবে, এইরকম গ্যারান্টি কে দিতে পারেন? সে হাজ জাগান।
আমার কথাটা ভালো করে বুঝবেন, তারপরে আমাকে উপরে খেপতেন। আপনার তো কোন যে দুনিয়াটাই হুজুরের সব খাই ফেলাইছে, কি কোন খাইলাম না 1 কেজি দুধ একসাথে, আর কোন দুনিয়াটা হুজুরেও খাই ফেলাইছে। চুরি করলা তোমরা, আর দোষ দাও হুজুরে গো। আমাকে কেউ জীবনে ঘুষ সাজতেছে, সিরাজি সাহেব আপনার 25,000 টাকা ঘুষ দেবো, আপনি আমার এই কামটা টেন্ডারটা একটু দিয়ে দেন। এই জোরে কইবেন মিয়া সাহেবেরা, ভাইজান দেশে আমাকে কেউ ঘুষ, এরকম কোন সাবজেক্ট আমার হাতে জীবনে আসছে? জোরে কন। আমরা খাইলাম কি? চিল্লাইলাম 2.5 ঘন্টা, খাওয়াইলেন একটা মুরগির জান, দিলেন কয়টা খুচরা টাকা, এরপরে আমাকে বদনাম করেন। মহিলারা সজাগ হন, আপনারা মায়ের জাত, নবীরা আপনাদের পেটে হইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে ইট কাটে, এই মুন্সিগঞ্জের অঞ্চলে ইট কাটে বেশি। ইট যে কাটে, এটা একটা কাঠের খরমা, ঠিক না? এই খরমাটা যদি সোজা হয় ইটখান কি হয়? খরমাটা যদি বেঁকা হয় ইটখান কি হয়? খরমায় যদি ঢোর হয় ইটে কি হয়? খরমার নাম্বার গুলা যদি জিগজাগ আঁকা বাঁকা হয় তাহলে ইটের নাম্বার কি হয়? মা বোনেরা, তোমরা যদি খাসবার দানিশীন হও, স্বামীর খেদমত প্রাণ ভরিয়া করো, ইসলামী শরীয়তের বিধান মানিয়া চলো, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, রমজানে 30টা রোজা রাখো, নিজের আব্রুজ্জতের ইসলামী রীতিমতো হেফাজত করো। মা, তোমার এই খরমা দিয়া যেই সন্তান বের হইবে, ওই সন্তানকে আমার আল্লাহ মুজাদ্দেদ আল ফেসানি, শিব্বির আহমদ উসমানী, আলাউদ্দিন সাবেরি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গি, হাজি শরীয়তুল্লাহর মতো বাবা, আওলাদ রাসূল মুস্তাফা আল মাদানির মতো, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো, সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ চরমনার কুতুবের মতো, আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো ওলি পাঠাইবে। এরপর কি আমাদের উপর রাগ করবে? জোরে কন। কথা আমি ভুলিয়া যাই নাই, ঈসা নবীর সাথে করমর্দন হবে, ইমাম সাহেবের মনে আসেনি? এবার দুইজনে কুশলাদি বিনিময় হবে, রক্তটা ফজর রক্ত কনক্ত। ইমাম সাহেব একামতের টের পাইবে, এখনই একামত হয়ে যাবে, সময় হয়ে গেছে। ইমাম সাহেব 2 কদম পিছে যাইয়া ঈসা নবীর অফার দেবে, ডাক দিয়ে বলবে, ঈসা নবী গো, মনে কিছু নিবেন না, ফজরের নামাজের সময় হয়ে গেছে, দয়া করে আপনি ইমামতিটা করান, মুসাল্লায় দাঁড়ান, সুজদায় দাঁড়ান, যায় নামাজে দাঁড়ান। ইমাম সাহেব ঈসা নবীর এই রিকোয়েস্ট, অনুরোধ করার কারণে, অফার দেওয়ার পরে ঈসা নবী একটু মিষ্টি হাস দিয়ে ইমাম সাহেবের মাথার উপর এমনি করে হাত দিয়ে বলে, ইমাম সাহেব মনে কিছু নিবেন না, ঈসা নবী হইতে পারি গো, উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করবার পারবো না। ঈসা নবী হইতে পারি গো, কিন্তু উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করবার পারবো না। ও আমার ঢাকার বন্ধুরা, এই উম্মতের এত দাম কেন একবার চিন্তা করেন। যে ঈসা নবী সামনে যাই ইমামতি করাইতে পারবে না, গাঁজা খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, ফেন্সিডিল খাওয়ার কারণে, টিকটিকি খাওয়ার কারণে, ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণে, ইনজেকশন লইয়া রাস্তার পাশে শুয়ে থাকার কারণে, মায়েরে মারার কারণে, বাবারে মারার কারণে উম্মতের দাম না আর কিছু আছে? কি আছে না নাই? জোরে কয়, জোরে কয়। আমার আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ রব্বুল আলামিন মানুষ হিসেবে কবুল করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মালিক গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই, গাধা বানায় নাই, কুকুর বানায় নাই, মেকুর বানায় নাই, অন্ধ বানায় নাই, লুলা বানায় নাই, কানা বানায় নাই, বাবা খোরা বানায় নাই। আমার আল্লাহ অতি উত্তম
সুরত দিয়া মানুষ বানিয়েছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বাংলায় লিখে দিছি গরিলা মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া, কিছুই গোপন নাহি তাহার গানের কাছে। কার গান? তাহার গানের মহিমা এই বিশ্ব ভুবন জুড়িয়াছে। আমি প্রায় মা ফেলে বলি, মালিকিরা তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি মাবুদ তোমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়িয়া যাই, ও আল্লাহ এক সিজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ রে তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। বাবারা, যদিও সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, কিন্তু সেদিনকার ভারতের একটা পত্রিকায় দেখলাম প্রতিবেশী রাষ্ট্র ভারত একজন বিশিষ্ট লেখিকার নাম তার ললিতা রানী বন্দ্যোপাধ্যায়। কি নাম? মেয়েরা সাধারণত ফুল প্রিয় হয়, হাতের মধ্যে গোলাপ নিয়ে, গোলাপ ফুল নিয়ে নিজের নাকে ঘ্রাণ নিতেছে। হঠাৎ করে ফুলের দিকে তাকাইছে, ফুলের দিকে তাকাই দেখে ফুলের একটা পাপড়ির উপরে আঁকা বাঁকা কি যেন লেখা। ললিতা রানী আরবি পড়তে পারে না, অসংখ্য লোক যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, এর মধ্যে একজন ইয়ং যুবক দেখলে মুসলমানের মতো মনে হয়, এই যুবককে ডাক দিয়েছে, মাই ডিয়ার ব্রাদার কাম হেয়ার, এখানে আসো। যুবক সামনে চলে আসছে, ম্যাডাম কিছু বলবেননি? এবার ললিতা রানী বন্দ্যোপাধ্যায় একটা ইংলিশ পত্রিকার লেখিকা, তিনি যুবককে ডাক দিয়ে বলে, আর ইউ মুসলিম? এই যুবক বলে, অফকোর্স ম্যাডাম, আমি একজন মুসলমান। যুবক রে মনে কিছু করিও না, আমি তোমার একটু ডিস্টার্ব করতে চাই। ও যুবক তাকিয়ে দেখো তো এই ফুলের উপরে কি লেখা। যুবক তাকাই দেখে ফুলের মধ্যে একটা পাপড়ির উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, ম্যাডাম এই ফুলের পাপড়ির উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ললিতা রানী বন্দ্যোপাধ্যায় থেকে বলে, যুবক এই লা ইলাহা ইল্লাল্লাহ কি তোমাদের কোরআনের? জি হ্যাঁ, আমাদের কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহ। ললিতা রানী ছটফট করতেছে, ডাক দিয়ে বলে, যুবক ফুলের পাপড়িটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। যুবক ডাক দিয়ে বলে, ম্যাডাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ফুলের পাপড়িতে লেখা, একে লেখছে আপনিও জানেন না, আমিও জানি না। বলে, তা জানি না। জানবার চাই রে যুবক, এই লেখাই ফুলের পরে কে লেখছে? কয়টা আমার পরে হবে। আমার কথার উত্তর দেন ম্যাডাম, ফুলের পাপড়িটি ছিঁড়ে কেন আপনি ফেলে দিলেন? ললিতা রানী বন্দ্যোপাধ্যায় ডেকে বলেন, যুবক রে, আমি ইসলাম ও মুসলমানদেরকে ভালো জানি না। যুবক সেই রকম মুসলমান আমার মতো না। ডেকে বলে, ম্যাডাম এক্সকিউজ মি, প্লিজ বলবেন কি মুসলমানদেরকে ভালো জানেন না, তার কারণ? ললিতা রানী বলে, সারা পৃথিবীর মুসলমানরা সন্ত্রাসী। জোরে কোন? ঢাকার আওয়াজ আরো জোরে। যুবক ডেকে বলে, ম্যাডাম আপনি একটা ইংলিশ পত্রিকার লেখিকা, এই ভারতবর্ষে মুসলমানরা সন্ত্রাসী কোন কর্মকাণ্ড করেছে এমন কোন বিবরণ আপনি পেশ করতে পারবেন কি? প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি কিছু মনে করবেন না, আমাকে একটা উদাহরণ দেন। ললিতা রানী বন্দ্যোপাধ্যায় বলে, আমার চোখে কিছুই ধরা পড়ে নাই।
তবে মিডিয়ায় তো দেখি মুসলমানরাই সন্ত্রাসী। যুবক মুসলিম দিনের দায়ী আল্লাহ ডেকে বলে, ম্যাডাম সারা পৃথিবীর ম্যাক্সিমাম মিডিয়া হইল ইহুদি আর খ্রিস্টানদের নিয়ন্ত্রণে। মিডিয়া ইসলাম বিরোধী তৎপরতা চালাবে, এটাই তো বাস্তব। ললিতারানী বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পাপড়ির আর কোন কথা না বলে ফুলের দিকে তাকাই দেখে দ্বিতীয় পাপড়ির উপর এজ ইট ইজ ওইভাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় পাপড়িটা তিনি ফেলে দিয়েছে, তৃতীয় পাপড়ির উপর লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় পাপড়িটা ছেড়ে ফেলে দিয়েছে, চতুর্থ পাপড়ির উপর লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। পালাবে কোথায় আমি যে তাই, কোন পালা জোরে পালাবে কোথায় আমি যে তাই, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে কোন সুবহানাল্লাহ। পালাবে কোথায় আমি যে তাই, জোরে পালা জোরে পালা জোরে পালাবে। কে বলে? কে বলে? আল্লাহ। আল্লাহ কে বলে? এ ডাকাইতে গুন্ডায়ে খুনিয়ে বদমাইশ, এ শক্তিধর, এ সিরাজুল ইসলাম সিরাজি, তুই কি জানো? আস্তে একটু থামেন, থামেন না, থামেন। তুই কি জানো তোর গলার কাছে একটা আংটা লাগাইয়া রাখছি? কি লাগাইছে আব্বা? কি লাগাইছে? জোরে কোন। ওই আংটার নাম কি জানেন? আমার আল্লাহ বলেন, কন আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ললিতা রানীর বাক শক্তি বন্ধ হয়ে গেছে, ডেকে বলে, যুবক মনে কিছু নিও না, আমি তোমার অনুরোধ করব, একটা কথাও জিজ্ঞেস করব সাথে, হোয়াট ক্যান আই ডু, এখন আমি কি করতে পারি? যুবক ডাক দিয়ে বলে, ম্যাডাম কি করবেন এইটা অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার ব্যাপার, আমি কিছু বলবো না। ললিতা রানী ডাক দিয়ে বলে, যদি তুমি নাই বলো তাহলে আমার একজন মসজিদের ইমামের কাছে নিয়ে চলো। ও খোদা তোমার খেলা বুঝবে কে? কোন? ও খোদা, ও খোদা তোমার খেলা বুঝবে কে? বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে, বিশ্বভুবন প্রকম্পিত, বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে। যুবক মনে মনে বলে, এইটাই তো চাইছিলাম। ললিতা রানীকে মসজিদের খতিবের কাছে নিয়ে গেছে। খতিব ডাক দিয়ে জিজ্ঞেস করছে, নাম কি? বাবার নাম কি? গ্রাম কোথায়? পোস্ট অফিস কোথায়? বয়স কত? ইসলাম কবুল করতে আসো? কেউ কোনো প্রয়োজনা বা উৎসাহিত করছেনি? মহিলা বলেন, না, ইসলাম তো বাই চয়েস, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না। পিটাইয়াও ইসলাম কবুল করায় না, ফুসলাইয়াও ইসলাম কবুল করায় না, ইসলাম হলে বাই চয়েস। তুমি কি উইলিংলি ইসলাম কবুল করতে চাও? ম্যাডাম বলে, হ্যাঁ আমি ইসলাম কবুল করতে চাই। যদি কবুল করতেছো ইসলাম তাইলে যাও, আমি পদ্ধতি দেখাই দিলাম, এই পদ্ধতিতে একটা গোসল দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। গোসল দিয়া নতুন কাপড় পরে আসো, গোসল দিয়া নতুন কাপড় পরে আসছে। ইন দি মিন টাইম ইমাম সাহেব ওইখানে একটা পর্দা টানাই দিছে। এখন আর ললিতার সাথে সামনাসামনি সাক্ষাৎ দিবে না, পর্দা টানাইয়া দিয়া পর্দার ভিতরে থাইকা পর্দার এক সাইডে ললিতা রানীকে রাইকা ডাক দিয়া কলেমা পড়তে বলছে। নিয়ম অনুযায়ী কলেমা পড়া হয়ে গেছে। এইবার ইমাম সাহেব ডাক দিয়ে জিজ্ঞেস করে, ললিতা রে, কলেমা পড়ার পরে তোমার অনুভূতি কি, ফিলিংস কি? আমার কথা কি বোঝা যায়? ললিতা রানী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইমাম সাহেব মনে কিছু নিবেন না, এখনো কি আমি ললিতা থাকবো? ইমাম ডাক দিয়া আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক দিয়া, ললিতা
এতদিন তুই ছিলি ললিতা, আজ এই মসজিদের খতিব ললিতা, তোরে আমি উপাধি দিলাম আয়েশা সিদ্দিকা। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে, এ দুনিয়া মিশে গুলে ভাই, মায়ায় বাধায় সংসার। আমার কথা বোঝা যায়? এগুলো আমার লেখা, সেই জন্য বলতেছি। এ দুনিয়া মিশে গলে ভাই, মায়া বাধায় সংসার, মুদিলে আখি সবই ফাঁকি, মুদিলে আখি সবই ফাঁকি, জোরে মুদিলে আখি সবই ফাঁকি, মুদিলে আখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর, চোখ বুঝিলে বুঝতে পারবে, চোখ বুঝিলে বুঝতে পারবে, কে আপনার কে বাপর। ও বাবাজি, ও বন্ধু, ও ছাত্র, ও যুবক, ও কোটিপতি, ও লাখপতি, ও বিলিয়ন, ও মিলিয়ন, ও ট্রিলিয়নের মালিক, ও 7 তালার মালিক, ও 5 তালার মালিক, ও 20 তালার মালিকেরা, ইউসুফ ইউহেনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইউসুফ ইউহেনা, এ পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবস্তা, দিঘানিকা, মনুস্মৃতি, তৌরত, জব্বুর, ইঞ্জিল, উপবেদ সহ আরো অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান থাকা সত্ত্বে তুমি একমাত্র কোরআনের কাছে কমপ্লিটলি সারেন্ডার করলা, ব্যাপারটা কি? ইউসুফ ইউহেনা সাংবাদিকদেরকে বলে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এতদিনের প্রশ্ন আর আজকের প্রশ্ন গাল্প অফ ডিফারেন্স। এতদিন আমি ছিলাম ইউসুফ ইউহেনা, নাও আই এম মোহাম্মদ ইউসুফ, নট আই এম ইউসুফ ইউহেনা। এখন আমি শুধু মোহাম্মদ ইউসুফ, এখন আর আমি ইউসুফ ইউহেনা নাই। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সারা পৃথিবীতে মুসলমানদের নির্যাতিত নিপীড়িতর পরেও পৃথিবীর লানেট পার্সনরা ইসলাম কবুল করতেছে। এর কারণ হলো নেপোলিয়ান বোনাপার্ট অনেক আগে বলছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world which embrace a principle of the Quran, jore kon subhanallah, he is alone are true and who is alone can lead man to happiness, চিৎকার মেরে কোন নারায়ে তাকবীর। আর একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার মিস্টার হিকটি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র লিখতে গিয়ে সংক্ষেপে লিখছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alayhi wasallam was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইংরেজ ঐতিহাসিকের যদি এই বক্তব্য হয়, সেদিন এই মুসলমানদের, ওলামা ইকরামদের, বুদ্ধিজীবীদের কি শুধু
আমরা কি শুধু টুপি মাথায় দেব আর পাগড়ি বাঁধবো আর কারো বাড়ি গিয়ে শুধু মিলাদ শরীফ পড়বো আর পেটে ব্যথা হইলে তাবিজ লাগবো আর পানির মধ্যে ফুঁক দেবো, এই জন্য আল্লাহ আমাদের পাঠাইছে? জোরে কন না আমাদের আর কোন দায়িত্ব আছে? জোরে কন দায়িত্ব আছে কি নাই? সে দায়িত্ব পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সরকারে দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। সেজন্য আজ থেকে 27-28 বছর আগে যেদিন আমি কোর্টে উঠছি, আপনারা আমার নামের ওই দিন ব্র্যাকেটে ন মুসলিম শব্দ দেখছেন, বাট আমি এতটা ন না, এখন আমি অনেক ওল্ড, আমি অনেক পুরান। ইসলাম কবুলের বয়স 28 বছরের কাছাকাছি। এতদিন মানুষ নতুন থাকে বলেন তো? আমি নতুন বললে রাগ হই না, এই জন্য রাগ হই না। ঢাকা একটা হাতির গোলাস বাজান আছে না, এর ডাইনে বামে সামনে পিছিয়ে উপরে নিচে কোন হাতি চাতি আছে? ঢাকায় মাইটে মসজিদ আছে, মসজিদটা 7 তলা। আপনারা কি মসজিদ কন? জোরে বলবেন, জোরে। এটা কিয়ামত পর্যন্ত মাইটে মসজিদ, কিন্তু মসজিদ এসে কয় তলা? এখনো কি কয়? কাঠের পোলে, কাঠের পোল আছে না পাকা হইছে? একটাও কাঠের তক্তা আছে? কি পোল কয়? জোরে কন। আমাদের দেশে আছে বড়ই তলা, বড়ই গাছ তো দূরের কথা, বট গাছও নাই। এই কিয়ামত পর্যন্ত বড়ই তলা। ভোলা গেছি 4 দিন তাফসীর করার মাহফিলের দ্বিতীয় 2 দিনে আমি ভোলা বাপ্তা বাসস্থান স্টেজে যাওয়ার আগে জিজ্ঞেস করি, প্রথম দিন আর দ্বিতীয় দিন কে তাফসীর করছে? কয় হুজুর ওই ভোলার শিশু হুজুরে, এই আপনার ময়মনসিংহের শিশু হুজুরে ওয়াজ করছে, মাওলানা সফির উদ্দিন সাহেব জাইয়েদ আলেম। আমি বলে বয়স কত? কয় হুজুর 68 ইয়ার্স ওল্ড। 68 বছরের বুড়িয়া শিশু হুজুর। বলে এই বুড়িয়ার যদি 68 বছর বয়স হয় আর যদি শিশু হুজুর বলে, তো সেরাজিরে যদি ন মুসলিম কয় তাইলে বেশি অসুবিধা নেই। আমার কইয়েন আপনার অসুবিধা নাই, কি কন? তবে যেদিন কোর্টে দাঁড়িয়েছি ঠিকই ন মুসলিম হওয়ার জন্য, ইসলাম কবুল করার জন্য। অন্য ধর্মাবলম্বী ভাইরা আপনারা শুনবেন, আমি কারো অন্তরে ব্যথা দিয়ে কথা বলার অধিকার আমার নেই। ইসলাম বুঝাইতে পারি না, যদি সঠিকভাবে বুঝাইতে পারতাম আমার মনে হয় অন্য ধর্মের লোকরা দরখাস্ত করে ইসলাম কবুল করত। ও বাবা, মক্কায় যেখানে জমজমের কূপ, তার ডানে বামে সামনে পিছে 1 হাত দূরে সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্র হইয়া একটা ডিপ টিউবওয়েল বসাইতে পারবে আর তা দিয়ে 1 জাররা পরিমাণ পানি বের করতে পারবে? কিন্তু জমজম থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালন পানি উঠতেছে কার হুকুমে? জোরে কনে খেলা কার? একটা প্লাস্টিক কন্টেনারে জমজমের পানি আইসা 10 বছর রাখবেন, তার মধ্যে কোনো সেডিমেন্ট পড়বে না। হাজী সাহেবরা আমার ডানে বামে সামনে পিছে আসেন, এর চাইতে আর জলাঞ্জলি প্রমাণ কি থাকতে পারে? এই গোলাপ ফুলের পাপড়ির পর ললিতা রানীকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখাইয়া হেদায়েত দিল কে? আমেরিকায় ওপেন হার্ট সার্জারির একজন প্রফেসর ডক্টর লুইস সিং খ্রিস্টান, তিনি ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে হৃৎপিণ্ডের উপরে লেখা দেখে আল্লাহ আল্লাহ। এ খেলা কার? সুতরাং ভয় পাইবার কিছু নাই, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। কথা আমি রেখে যাব না, ফিনিশিং দিয়ে যাব। ওই আফগানিস্তান, তাজিকিস্তান, জম্মু কাশ্মীর, কোসোভো, আজারবাইজান, ফিলিস্তিন, আরাকান, গুজরাট, ইরাকের রক্ত যেদিন আবার দানা বেঁধে উঠবে, সেই দিন আমি আশাবাদী সারা দুনিয়ার মধ্যে একস্বাস্য আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়ে দিবে। আমরা যদি দেখতে না পারি, আমাদের রেলিভাররা দেখতে পারবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ধাক্কা ধাক্কি, পালাপালি, বিবৃতি পাল্টা বিবৃতি, বাবা হিংসাত্মক আক্রমণাত্মক কথাবার্তা বলার পরিবেশ এখন আর নাই। কারণ হিংসাত্মক আর আক্রমণাত্মক পরিভাব আর পরিভাষা ব্যবহার কারণে আমরা গোটা 200 বছর পিছিয়ে গেছি মুসলমানেরা। কি বলেন, ঠিক না?
সুতরাং আসুন আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। তার প্রথম নম্বরে কথা, আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজিকার মীর হাজির বাগে এই পরিবেশে জুড়ে মেলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার দরবারে অঙ্গীকারবদ্ধ হইতে চাই মাবুদ, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা ততদিন আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানব। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর হুকুম যারা মানতে রাজি দুইটা হাত জায়গায় দেখাইবে। সোজা করেন হাতগুলা সোজা। এবার মুখে বলেন কার হুকুম? আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আমি কোন দল কোন ব্যক্তির কথা বলছি? সরমনা ঈশ্বরসিনা মোকাম্মিয়া হদ্দ পাঙ্গাসিয়া তালগাসিয়া পিরজি থানবি গাজ্জালি তবলিগ জামাত জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মসজিদ 11 দল 12 দল 15 দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি লগি মাকড়া নৌকা মাকড়া ধান মাকড়া মসজিদ মার্কা মিনার মার্কা পাখা মার্কা পাল্লা মার্কা কাশি মার্কা খন্দা মার্কা কুড়াল মার্কা কোন দলের কথা বলছি? কার হুকুমের কথা বলছি? এইটা নির্দলীয় নিরপেক্ষ কথা বলছি কিনা জোরে খান। আর আপনারা হাত উঠাইছেন বুঝছেন না বুঝছেন? কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানবেন সবাই তো দেখছেন। আবার তো আর ওয়াজ লাগে না। এখন কতটুকু জায়গায় আল্লাহর হুকুম মানবো এইটা হইল ব্যাপার। কি বলেন ঠিক না বেশি? আমরা মানি কি করে, অনেকে মানে না, যেইটা করে সেইটারে আল্লাহর হুকুম মনে করে। কারণ সমাজের মধ্যে পীর বেশে কিছু টাউটার বাটপারদের আবির্ভাব হয়েছে। জোরে কোন ঠিক নেবে ঠিক? এরা হইল ইমান খেকো বাক। কি জোরে কোন জোরে কোন? এটা বলবো না বলবো না? কারণ মানুষের ইমান নষ্ট করার জন্য যত প্রকার প্ল্যান আর প্রোগ্রাম আছে সমস্ত কিছু তারা বাস্তবায়িত করতেছে। এদের পিছনে কারা মদত যোগায়? ইহুদি আর খ্রিস্টানরা। কি কন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, দাওয়াত নাই, হকুলে নাই, হকুলেবাদ নাই, জিহাদ নাই, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, তায়াম্মুমে কয় ফরজ জানে না। কি ভাই কথা ঠিক না? আট ছেলের বাপ হইছে খোদার কসম জিজ্ঞেস করবেন গোসলে ফরজ কয়টা বলতে পারবে না। খালি বছরে একবার কয় আল্লাহর ওলি ফুলের কলি রে আমার বাবা আল্লাহর ওলি রে। এইটাই বলে ভেস্তে যাইবে? এতে ভেস্তে যাওয়া যাইবে? জোরে কন। তাইলে আল্লাহ নবী তার নিজের মেয়েরে বলতো যে ফাতেমা তুমি জাহান্নাম থেকে বাঁচো। কি কন? আমি বাংলায় লিখে দিছি আফসোসে ভুলিয়া যে জন সিজদা তোমায় না করে ধরণী মাঝে সৃষ্টিরহীন পশুর অধম, সৃষ্টিরহীন পশুর অধম রয়েছে মানব সাজে। ওরে ভোলা মন পাপিনী মগন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরো। মরণ দ্বারে ও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ পরি। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসছি, কয়দিন পরে কোথায় চলিয়া যাবে, এই চিন্তা যার মধ্যে নাই বাবা গো তারে মানুষ বলা চলে না। কোর্টে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট আমাকে দেখে 28 বছর আগে আমাকে ডাক দিয়ে বলে ছেলে তুমি ইসলাম কবুল করবে। আমি নিজে বলছি স্যার ইসলাম কবুল করব কি, অলরেডি ইসলাম কবুল করেছি। ম্যাজিস্ট্রেট সাহেব বলে হোয়াট, কোথায় তুমি ইসলাম কবুল করলা? কোর্টে না কেবল আসলে এফিডেভিট দেওয়ার জন্য। স্যার মনে কিছু নিবেন না, আল্লাহর আদালতে আমি মুসলমান হয়ে গেছি, ইসলাম কবুল করেছি।
আমাকে ডাক দিয়ে বলে, ছেলে কোথায় তুমি? আল্লাহর আদালত ইসলাম কবুল করলা, তোমার আদালত আল্লাহর আদালতই বাকি। আমি বললাম, স্যার মনে কিছু নিবেন না, আমার আল্লাহর আদালত ইসলাম কবুলের জন্য আইন হইল 3 খানা। কয়টা? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদিক বিল জানান, 3 নম্বরে আমাল বিল আরকান। মুখে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, এক কথা বাবা গো, ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমল মানে কাজ। এই আমলের মধ্যে প্রমাণ করাই দাও আমি একজন কলেমা গো মুসলমান। এ বন্ধুরা, নিজের অস্তিত্বের কথা ভুলে গেলে চলবে না। কোন নবীর আমরা উম্মত, এই নবীর দাম কত? বিদায় হজের দিন একটা মহিলার একটা সন্তান হয়েছে। সন্তানটা মহিলা একটা তোয়ালিয়ার মধ্যে পেঁচাইয়া স্বামীর কোলের মধ্যে দিছে। স্বামীর ডাক দিয়ে, স্বামী গো, আজকের নবীর কাছে যান, দিনটাও বড় দামি দিন। হুজুরের কাছে গিয়ে সন্তানের জন্য দোয়া লন। সন্তানের বাবা সন্তানকে তোয়ালিয়ায় করিয়া একদিনও পুরো হয় না, এই বাচ্চা নিয়ে নবীজির কাছে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সন্তান নিয়ে আসছি আপনার দোয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী লোকটার দিকে তাকাই আর সন্তানের দিকে তাকাই একটু মিষ্টি হাস দিছে। সামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহ নবী যদি কারোর দিকে তাকাই একটু মিষ্টি হাস দিত, আমার নবীর চেহারা খানা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হইয়া যাইত। নবী আমার সন্তানের দিকে তাকাই একটু মিষ্টি হাস দিয়া, এই একদিনে হয় না, এই সন্তানকে ডাক দিয়ে বলে, এ ছেলে বল আমি কে? বাবার কোলে ছেলে লাভ দিয়ে উঠা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি করে ছেলে আবার বাবার কোলে রইছে। এই ছেলে যেই বয়সে ছেলেরা কথা বলে, এই পর্যন্ত 5 6 সেই বয়সে গিয়ে কথা বলছে, আর কোনদিন কথা বলে নাই। আল্লাহ নবী এই সন্তানের দিক তাকাই বলে, ছেলে রে, তুই বড় বরকতি ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গো, বন্ধু রে, আমরা ওই নবীর উম্মত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 9 রবিউল আউয়াল দিন গত রাত্র, মতান্তরে 11 রবিউল আউয়াল দিন গত রাত্র, সুবহ সাদেকের একটু পূর্বে আল্লাহর নবীর আপন ফুফি আম্মা, নাম তার সুফিয়া। সুফিয়া বিবরণ দেন আর আল্লাহর নবী সুফিয়া সম্পর্কে বলেন, এক হাদিসের মধ্যে আছে 3 জন মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে বেশি মহিলার কথা লেখা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে নবী বলেন 3 জন মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই 3 মহিলার মধ্যে প্রথম নম্বর জান্নাতে হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন ফুফি আম্মা জান্নাতি। এই সুফিয়াকে কোথায় তার কবর? সুফিয়া হইল বিশ্ব নবী সরকারে দুজাহান জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু। কবরটা হইল মক্কার গোরস্থান জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরার কবরের পাশে। নবী আমার বলেন, সুফিয়া আমার ফুফি আম্মা বিনা হিসাবে জান্নাতে যাবে রে। দুনিয়ার মানুষ শোনো, আর একটা মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই মহিলা কে জানোনি? ওই মহিলা ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ জানো, ওই মহিলা ঈসা নবীর মা কেন বিনা হিসাবে জান্নাতে যাবে? ঈসা নবীর মা সতীত্বের পরীক্ষা দিছে। সতীত্বের পরীক্ষা দিছে কিসের? আর এখন সতীত্ব মা পাওয়া বড় কঠিন। কি করেন? আর 40 ঘরের মধ্যে বাঁচছে কেউ বোঝেন বরিশালের ভাষা, গ্যাঞ্জাম, গন্ডগোল, বিবাদ। স্বামী স্ত্রীর বিশ্বাস করে না, স্ত্রী স্বামীর বিশ্বাস করে না। স্ত্রী স্বামীর কয়, তোমার মোবাইলে 200 টাকা দেখছি সকালবেলা, এখন আছে 50 টাকা, 150 টাকার কথা কাল লাগে কইছো কও। আর স্ত্রী স্বামী আইসা
আইসা বাথরুমে গেছে, মোবাইলটা টেবিলের উপর রাখা, বিবি যাই চেক করে, কেল লাগে কইছে, কেল লাগে কথা কইছে, টিপ 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 টিপ, ডায়াল নাম্বার দেয়, ডায়াল নাম্বার দেয়, ডায়াল নাম্বার দেয়, কি দেয়? এরপর জিজ্ঞে তোমার মোবাইলে দিয়ে আসলে 197টা, তোমার মোবাইলে আছে খালি 60টা, 190টার কথা কার লাগে কইছো? জীবনে বাসর করে বইও তো তুমি এত কথা কও না আমার লাগে। অফিস দিয়ে আইসা বিবির কাছে দুটো ভাত দাও, লইয়া খান, গেছে শান্তি গেছে। পীরের ভাই যাই সেজদা দিয়ে বই থাকবে, এতে শান্তি পীরে দেখতে পারবে? কোন পীরের ভাই কেডা যাই সেজদা দিয়ে শান্তি পাইছে না, আর বড় লোক হয়েছে না আমার দ্বারে আন, আপনার পায়ে কদম বুঝি করবো বাজান। পীরে বেহেস্তে নেবে, এই দেশের মানুষের ইমান হয়ে গেছে এখন। পীরের দ্বারে মুড়ি দিয়েছে, নামাজ রোজা লাগবে না, পীরে বলে বেহেস্তে লই যাইবে। পীরেও কইছে বেটা কেমন নিয়ে পীরের দ্বারে মুড়ি দিয়েছে, আমার না পীরের দ্বারে মুড়ি নইলে আমি এমন মগার মগা তোরে লই যাম তোর বাপের নেমু পাও। আপনারা রাগ হইছেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাব্বি নফসি নফসি। এই মিয়া উলামা ইকরামরা বসা আছেন, আপনাকে জোতা সোজা করার এলেম আমার নাই, কিন্তু একটা কথা বইলা দেয়, নবীরা যদি নফসি নফসি করে সেই সময় পীর কি কইবে? নবীরা যদি বলে আমারে বাঁচাও সেই সময় আপনার পীর কি কইবে? এই পীরও তো পীর না, এই পীর তো মগা। কি কোন ঠিক নেবে? ঠিক এই তোমারে বেহেশতে নেবে আল্লাহ। কে আসো কোথায় হারিয়ে হেথায় আজকের মামসের দিন, জীবন পৃথিবী নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আদি মাটির সঙ্গে কন, সে দেহ আদি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমার ডাকিছে কিন্তু কঠিন মাটির গো। কথা বুঝতে কষ্ট হয়? হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর তো বুঝছেন, দিনার। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কে আসো কোথায় হেরিয়ে হেথায় আজকের মামসের দিন, জীবন পৃথিবী নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে, সে দেহ আজি মাটির সঙ্গে, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, বউ থাকতেও শালির দিকে নজর। চাইছিলাম আর একটু বেশি বয়স হইলে কমু, তো এখনই কই ভালাই বাসি কিনা সন্দেহ আছে না। নিজের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও শালির দিকে নজর দেয়, এইটা হইল কুকুরের খাসলাপ। একটা কুকুরের বীর হাজির ভাগে আইনে 50 খান রোজ দেবেন, 2.5 কেজি চাউলের পোলাও দেবেন, 19টা 7 আপ দেবেন, 10টা রসমালাই দেবেন। কুকুরের কইবেন খোদার কসম কুকুর আগামীকাল থেকে গু খাবি না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি পরদিন কি কুকুরে গুতে মুখ দেবে কিনা? আপনি আমারে ভালো জানেন না, আর জীবনে দাওয়াত দিয়েন না বাজান। আমি যাওয়ার পর আমার গায়ে থুক দিয়েন, থাকা অবস্থায় থুক দিয়েন, তারপরে আমি বলি এই রান্না খাসলাস যাদের আছে আমার কাছে এইরকম খবর আছে বাবা,
কোন কোন স্ত্রী সন্ধ্যার সময় ভ্যানিটি ব্যাগ হাতের মধ্যে নিয়ে ক্লাবে যায়, রাত্র 2:30টার সময় আসে। স্বামী যদি জিজ্ঞেস করে গেছে লাকো, ওই কয় কথা বলবি না, কুকুরের সওয়াল। আবার এমন খবর আছে, বৈধ স্ত্রী ঘরে থাকতে স্বামী অন্য মেয়েদেরকে ঘরে নিয়ে আসে, স্ত্রীর বাক শক্তি নাই স্বামীরে বাধা দেওয়া। মনে রাইখা দিও ভাইয়া, সময় কিন্তু বেশি না। জেনাকার মহিলাদের শরীরের মধ্যে কিয়ামতের ময়দানে খেজুর গাছের কাটার মতো, হেজারের কাটার মতো কতগুলা কাটা হইবে। সমস্ত শরীরটা কাটায় পরিপূর্ণ। মহিলা জেনাকার মহিলার শরীরের মধ্যে কতগুলা কাটা থাকবে, হেজারের কাটার মতো। জেনাকার পুরুষ আর জেনাকার মহিলারে এই জেনা করার অপরাধের কারণে দুইজনকে আলিঙ্গন করতে বলা হইবে। আর দুইজনকে যখন আলিঙ্গন করতে বলা হইবে, ওই জেনাকার নিয়ে এমন জোরে চিৎকার, আল্লাহ এমন জোরে চিৎকার মারবে, দাকায়েতুল আকবরের মধ্যে লেখছে, যদি এই চিৎকার দুনিয়ার কোন সুস্থ মানুষের শুনতো, সঙ্গে সঙ্গে তার মাথার খুলিটা টাস করিয়া ফাইটে যাইত, মানুষটার কানের ছিদ্র ফাইটে যাইত। দুনিয়াতে এই চিৎকার শোনার পর আর কোন মানুষ জীবনে কোনোদিন কানে শুনত না। আহারে, এই সময় তো মানুষের এমন ওই জেনাকারিনী এমন পানির পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কিতাবের মধ্যে লেখছে, এইরকম পানি পানি বললে 1000 বছর পর্যন্ত চিল্লাইবে, কিন্তু 1000 কিয়ামতের হিসাবে 1000 বছরের মধ্যে পানি পাবে না। 1000 বছর পরে যখন তাদেরকে পানির কাছে নেওয়া হবে, সেই পানি দুনিয়ার কোনো পানি না, সেই পানি হইল গলিত পুষ। ট্যাঙ্কির মধ্যে পুষগুলা ফুটতে থাকবে, 40 গজ পর্যন্ত ওই টপ কাটা উপরের দিকে উঠবে। ওই পানির পুজের কাছে নিয়ে যাওয়া হইবে। জেনাকারিনী ওই তখন পানির পিপাসায় ওই টপকার দিকেও গরমের দিকেও তাকাইতে পারবে না। যখন ওই বালতি বা ওই ট্যাঙ্কির দিকে মুখ ফিরাইবে, তখন তার সমস্ত নাক মুখের গোস্তগুলা ঝলসা পড়িয়া যাইবে। আহারে, তবু তার হুঁশ থাকবে না। তখন ওই অবস্থায় পানি মুখে দেবে, অর্থাৎ ওই গলিত পুষ মুখের মধ্যে যাইয়া জিহ্বা সহ সমস্ত পেটের নারী গুড়িগুলার মধ্যে আকাশে গুড়িম গুড়িম দেওয়ার মতো ডাক দেবে। পায়খানার মোকাব দিয়া জুব জুব করিয়া আতুরি নিয়া পড়িয়া যাইবে। তবু না ফরমান জেনাকারিনীর মওয়াত হবে না। শান্তির জন্য জেনা কর, শান্তি কিন্তু পাবি না। আমাকে সেদিন আমার জেলায় একজনের, নাম বলবো না, আমার এলাকার অনেক লোক আছে সেই জন্য অসুবিধা, আমারে ডাক দিয়ে বলে, হুজুর বাবার কাছে একটু চলেন, বাবারে তওবা করাই দিবেন। আমি জানি তার বাবা সুদ খায়। আমি বলছি যে আমার সময় নাই, ছেলে আমার পা দুইটা জড়াই ধরছে। হুজুর মোটর সাইকেলে নেবো, আবার মোটর সাইকেলে দিয়ে যাব, কোন মতেই ছাড়াইতে পারি না। যখন তার কাছে গেছি, যাইয়ে তার বিছানার পাশে বসছি, ছেলেরা স্প্রে করে সেন্ডেছে, বাপের গায়ে বালিশে আতর লাগাইছে, কিন্তু কাজ হইবি কি বাবা? কি বলবো আপনাদের, আমার ওয়াজ করতে ভয় লাগে। বিছানার কাছে বসছি, দেখি শুধু ময়লার গন্ধ। আসলে মাবুদের খেলা বোঝা যায় না। বাবারে, টাকা পয়সা, ঘর বাড়ি, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান সব আমার ছিল। আমার বাড়ি ঝালকাঠি জেলায় নলছিটি থানার 2 নম্বর মগর ইউনিয়নের প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। জন্মসূত্রে কোটিপতির ছেলে, সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, মালিক চিনতাম না রে, মালিক চিনতাম না। ওই লোকটার বিছানার কাছে বসছি, বলি বাবা
আমি যা বলি তাই আপনি বলেন। যখন তাকে তওবা করাইতেছি দেখি জিহ্বার মাথাটা তার ভিতরের দিকে, জিহ্বাটা এইরকম বড় সোজা জিহ্বাটা, আল্লাহু আকবার, জিহ্বাটা এইরকম ভাইজান, কসম করিয়ে বলি জিহ্বাটা দেখি মাথা সোজা নাই, এইরকম ভাবে বারবার চেষ্টা করে কিন্তু কোনো কথা আওয়াজ আসে না। তখন আমার মধ্যে এমন ভয় হইছে, মনে আমি এখান থেকে দৌড় দিই, কিন্তু কি করব। কিছুক্ষণ বসে থেকে ছেলের কাছে আমি বললাম, বাবা বেশি বেশি আলেম ওলামা ডাকো, দোয়া দুরুদ পড়াও, মাহবুবের কাছে তোমার মায়ের সেজদায় যাইয়া কাঁদতে বলো, তোমরা সেজদায় যাইয়া কাঁদো, উপায় বুঝি না। আমি আমারও বলি সাবধান, আরে ধরি 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 না, ধরলে তোরে সারি না। সবাই সতর্ক হওয়া লাগবে, ট্রেডিশনাল ওয়াজে কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব বলেন, এই যে মরিয়ম, মায়েরা ভালো করে শুনো, মা তোমাদের পায়ের উপর আমি হাত দিয়ে অনুরোধ করিয়ে যাই, শোন মা, তোরা মুসলমানের ঘরে হইছো, আর আমার আল্লাহ আমার ইসলামের ঘরে পাঠায় নাই। বাবা তোমরা মাহফিলটা শেষ হইলে বাড়ির দরজায় যে আমারে মা বইলে ডাক দাও, আর আমার 28 বছরের মধ্যে কোনোদিন বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে পারি নাই, মা বাড়ি আসছি দরজা খোলো, দরজা খোলো। আপনারা বলবেন সিরাজি হুজুর আফসুস করেন, না আফসুস করি না, মা একটু বুঝিস, ও মা একটু বুঝিস, কিসের ফেরেবে পড়ছ, কি জন্য এত মারছ, মাওলায় কিন্তু চাইয়া রইছে, নোটিশ জারি হইলে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, মৌতের খাটিয়াটা ঘরের সামনে আসবে। তোর ছেলে মা ডাক দি ইমাম সাহেবের, বল ইমাম সাহেব হুজুর কোন মার কয় গজ কাপড় লাগবে, তাও তো ছেলে জানে না অনেকের, মায়ের 5 খান কাপড় কেমনে কাটতে হইবে তাও তো অনেকের ছেলেরা জানে না। অথচ মুন্সি মৌলবী পীর বুজুর্গ ওলি আল্লাহ মাদ্রাসার তালবেলে মসজিদের ইমাম আলেম ওলামাদের দেখলে টিপ্পুনি কাটে, কি আছে না নাই, জোরে কন আছে না নাই। মাগো ভালো করে বুঝছো, তুমি কিন্তু বিশ্ব নবী সরকারে তো জাহানের উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, ঈসা ইবনে মরিয়ম সতীত্বের পরীক্ষা দিছে, প্রথম স্থান অধিকার করছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ঈসা নবীর মা মরিয়মের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নবী বলেন, আরেকটা মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলাটা কেডা জানোনি? ওই মহিলা ফেরাউনের বিবি আসিয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী আমার বলেন, ফেরাউনের বিবি আসিয়া কেন বিনা হিসাবে জান্নাতে যাবে? আসিয়া ইমানের পরীক্ষা দিছে, প্রথম স্থান অধিকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আসিয়ার কবরদারে আল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান বানাইয়া দিছে। আমার ভাইরা, এই মরিয়ম, এই আসিয়া আর এই সুফিয়া, 3 জনের কথা নবী বলছেন এই হাদিসের মধ্যে। এই সুফিয়া সম্পর্কে বলা হয়, সুফিয়া নিজের ওয়াজ করেন, বর্ণনা করেন 11ই রবিউল আউয়াল দিন গত রাত্র, মনে আছে তো? মতান্তরে 9 রবিউল আউয়াল দিন গত রাত্র, সুবহে সাদেকের একটু পূর্বে আমি ঘুম থেকে উঠছি, আমি ঘর থেকে বারান্দার মধ্যে নামছি। আমি বারান্দায় নাইমা আমার চোখটা পড়ছে হঠাৎ করে আমার ভাই আব্দুল্লাহর ঘরের দিকে। আব্দুল্লাহ হলো বিশ্ব নবীর বাবার নাম। কেন আমার বারান্দায় থেকে আব্দুল্লাহর ঘরের দিকে আমার নজর পড়ছে? শোনো, আমার ঘর আর বারান্দার বেড়া হইল জীর্ণ শীর্ণ খেজুর পাতার বেড়া। আমি খেজুর পাতার বেড়ার ফাঁকা দিয়া আমি আমার ভাই আব্দুল্লাহর ঘরের চালের দিকে তাকাইলাম, আর তাকাইয়া দেখি আমার ভাই আব্দুল্লাহর ঘরের চালের উপর লক্ষ লক্ষ কোটি কোটি তারকা পড়িয়া রইছে। ভয় পেয়ে গেলাম, কি রে হায় রে হায়, আমার ভাই ঘরের চালে এত তারকা কেন? আমি একটু সাহস করিয়া ঘরের বারান্দা থেকে উঠানের মধ্যে নামলাম।
উঠানের মধ্যে নাইমা আমি আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাই দেখি না রে না, আকাশের তারকাগুলো আকাশের তারকা আকাশেই আছে। তাইলে আমার ভাইয়ের ঘরের সালের মধ্যে এত তারকা কেন পড়িয়া রইছে? এই কনফিউশন দুশ্চিন্তার মধ্যে আমি ভুগতেছি, আমার শরীরের পশম গুলা দাঁড়াই গেছে। আর এমনি সময় আমি শুনতেছি কে জানো আমারে ডাক দিছে, সুফিয়া রে, ও সুফিয়া, দুশ্চিন্তা করিও না, এইগুলা আকাশের তারকা নয় রে সুফিয়া, এইগুলা আল্লাহর রহমতের ফেরেশতা। সুফিয়া রে, এগুলো আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহর হাবিব দুনিয়ায় আসবেন, আল্লাহর হাবিবের ইন্তজারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইছে তার ইস্তেকবালের জন্য, তারে মারহাবা জানাবার জন্য। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া, খারাপ লাগে, কষ্ট হয়, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই, তুমি যে কুল আলমের হও মদদগার, তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব। একটা কথা বলিয়া যাই, হযরত উলামায়ে কেরামরা আমার ডানে বামের সামনে পিছিয়ে আছে। গানের বিরুদ্ধে ওয়াজ করলে কাজ হইবে না, গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত শুরু করতে হবে। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আইনুদ্দিন আজাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বাংলার একটা অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠ তৈরি হয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, অকালে ঝরাইয়ে দিস। কি বলে? গানের দেখি ইসলামী সঙ্গীত, কিন্তু গানের জ্বালায় যে শেষ। আপনারা গান শুনলে আমি মানা করবো না, তবে গানে কি উপকার হয় জানেন? শুনবেন না? সবচাইতে বেশি উপকার করে গানে, মানুষের মধ্যে মুনাফিকি তৈরি করে। উপকার করে না ক্ষতি করে? হুজুরের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর সেরা দিয়ে এই কথাটা কয়ে গেছে, সত্য না মিথ্যা? আর গান কি গান, হায় রে হায়। সেদিন জকিগঞ্জ যাই সিলেটে, এই সায়দাবাদ দিয়ে গাড়ি তুলছি, কাশপুর ব্রিজ পর্যন্ত আল্লাহু আকবার, যেই ভিড়, সামনে আবার টিভিও আছে, লাক্সারিয়াস কোর্স, ডান দিক দিয়ে মোবাইল, বাম দিক দিয়ে মোবাইল, সামনের সিটি মোবাইল, পিছের সিটি মোবাইল, যে যা গান পারে, বাংলা, হিন্দি, পুরান বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, সব গানে গিজ গিজ করতেছে। কতক্ষণ সহ্য করতে পারে? পত্রিকা পড়ি, বিভিন্ন ভাবে ছটফট করতেছি, এটা সহ্য হয় না, অনেক সময় হয়, জোরে করে। কি করা যায়? এই চিন্তা করতেছি, মাসিক পত্রিকা পড়তেছি, বিভিন্ন ইসলামিক বই পুস্তক পড়তেছি, পত্রিকা পড়তেছি, পিছন দিয়ে একজনে কয়, ওই মিয়া সুপারভাইজার,
এই বাজে গান বাদ দিয়ে একটা পুরান বাংলা লাগান। ওরে আল্লাহ, পুরান বাংলা দেখলে পুরান বাংলায় কি কয়? রাগ হইবেন না তো? রোগ যেই জায়গায়, ঔষধ সেই জায়গায়। কি ঠিক নেবে? ঠিক। রোগের কথা তো বললে মানুষ হাসবে। কি বর্তমানে মেয়েদের জামা বাইরেছে, রাগ হবেন না? এই বাম হাঁটু হইতে হাতের পর্যন্ত বয়স্ক মেয়েরা এমন জামা গায়ে দেয় পশমটা পর্যন্ত দেখা যায়। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, মীর হাজিরবাগের মানুষ, আপনারা তেঁতুল চেনেন? কি কন আপনারা? আচ্ছা, আপনার কথা তেঁতুল কারো মুখের সামনে এরকম লড়ায়, আপনাকে ওই ঢাকার মীর হাজিরবাগের লোকের জেব্বা কি পানি আসে? বুড়া করতেছি কেমন বাজা নাই, হেও কয় আয়। আচ্ছা খারান এফটিজিং আমি কম, এটা তো ভালো কাম, কাম তো ভালো। কি কন? পান খাইতে ভালো, কিন্তু পানে যদি কেরাসিন লাগে এলে কেমন লাগে? জোরে কন। আপনার জ্ঞানী মানুষ, এই তেঁতুল লড়াইলে জেব্বায় পানি আইবে আব্বা? এই আব্বাই কি কয়? বুড়া মানুষ আইবে বাজা? আইবে? আচ্ছা মাশাআল্লাহ। এখন যদি আপনি আইন করেন যে তেঁতুল যে লড়াইবে হার কোন দোষ নাই, জেব্বায় যার পানি আসবে তারা জেব্বার অর্ধেক কাটিয়ে ফেলাম, এটা ভালো আইন হয় না? কি কন? ভালো আইন হয়? তেঁতুল লড়াইলে হার কোন দোষ নাই, কিন্তু জিব্বা যে লড়াইবে জিব্বা কাটতে ফেলাম। এইরকম করলে জীবনে যত আইন করবেন দাদা, স্বাধীনতার পরে 39 বছর পর্যন্ত বহুত দেখছি আইনে কোনো মানুষকে দুরুস্ত করে না, কোরআন দিয়ে অপারেশন করলে দুরুস্ত হয়ে যাবে। এইখানে যে পরিমাণ ডাইনে বামে সামনে পিছে লোক হইছে, যদি একটু চাপা গলি, এই লোক যদি কোন রাজনৈতিক মিটিং হইতো, কয় ডজন পুলিশ লাগবে? একের কম হইলে 20 জন পুলিশ লাগবে না? আপনারা একজন পুলিশ আনছেন, কিন্তু পিন অফ সাইলেন্ট কোন শব্দ নাই। কারণ কি? এই মাহফিলটা কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। যেই মাহফিলে 10,000 লোক কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেই কোরআন দিয়ে 10 লক্ষ লোককে নিয়ন্ত্রণ করা যায়, 10 কোটিকে নিয়ন্ত্রণ করা যায়, 10 মিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়, 10 বিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়, 10 ট্রিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায় কোরআন দিয়ে। কি বলে? আমরাও চাই না অঙ্গভঙ্গি, কারো প্রতি বিদ্রুপ, বরিশালের ভাষায় কয় টিস্কারি অথবা ইনসাল্ট অথবা আরো কি ইফটিজিং। সবাইও বোঝে নাই। আগের বুড়িয়ার ইফটিজিং মনে করলে, ইফটিজিং শুনলে মনে করতে পারে যে মানে শাহজালালের লগে সহসর, শাহজালাল রহমতুল্লাহ লাগে আইসি নাই। এরা ইফটিজিং বুঝবে না, বুঝবে অনেকে বুঝবে না, বুঝবেন আস্তে আস্তে, বুঝতে বুঝতে আসছি না এখন। দেন না, আগে বলতে হুজুর অত নামাজ লাগে না, এই জায়গাটা ভালো থাকলে। আমি বুঝতে বুঝতে আসছি, হুজুর আপনার কাছেই ভালো আছে। আমি চিন্তা করছি একটু উন্নতি হয়েছে, একটু উন্নতি হয়েছে না? হুজুর এই জায়গাটা ভালো থাকলে অত নামাজ লাগে না। এমন হুজুর আমরা ডাইরেক্ট আমাকে কয় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান দিচ্ছে না? এমন কথা আমি কথা কই না, আপনার কাছেই ভালো আছে। ইসলাম কম বুঝি না, অনেক ইসলাম বুঝি। জিজ্ঞাসা ভাই ইসলাম তো ভালো মতো বুঝেন, কিন্তু আপনি কন গোসলে কয় ফরজ, চিন্তা ভাবনা করে কইবে যে 17 ফরজ। হ্যাঁ নামাজের ফরজ আর আছে একটু বেশি করে কইছে, মনে করছে হুজুর খুশি হইবে। কি কথা সত্য না মিথ্যা? যেই কইছে পুরান বাংলা লাগা, সুপারভাইজার যে কতটি ক্যাসেটের মধ্যে একটা ক্যাসেট বাইর করছে, দেশে ঘট করে শব্দ হইছে। কি কয় জানেন? কয় বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এর লাগে আরো আছে, এইটার কমু না। এই যে শুরু করছে খালি 3 দিন চলতেছে, তা আমি গলাটা একটু খ্যাকর দিছি, কারণ আমাকে বক্তা এক প্রকার একটু লজ্জা শরম কম। কবি হুজুর এটা কেমন কথা? লজ্জা হইলে আসল লজ্জাটা না, আমার মুখের ট্যাক্সটা একটু কমাই গেছে। আর কারণ হচ্ছে কোনো বাড়ি যাই খেয়ে ব্রয়লার মুরগি, কোনো বাড়ি যাই খেয়ে দেশি মুরগি, কোনো বাড়ি যাই খেয়ে চাষের মাছ, কোনো বাড়ি যাই খেয়ে নদীর মাছ, কোনো বাড়ি যাই গোস্ত ডাইলে ধুয়ে খাওয়া লাগে, কোনো বাড়ি যাই যদি 1 কাপ চা চাইতে দিতে লাগে 3.5 ঘন্টা। আবার কোনো বাড়ি যদি যাই চা খাই রাগ হইবে না, কোনো দেশের কথা তার বলি নাই। কোনো বাড়ি যাই চা চাইলে কয় হুজুর ছেলে বাজারে গেছে আনতে আছে হুজুর বন। কোনো বাড়ি যাই ভাত চাইলে 3.5 ঘন্টা পর
কোনো বাড়ি গেলে একটা নগদ গরম খাইতে খুব মজা লাগে, আবার কোনো বাড়ি গেলে এমন ঠান্ডা দেখাইলে কাশ হয়। এইরকম ভাত খাইতে খাইতে আর চা খাইতে খাইতে মাশাআল্লাহ পয়লা চামড়া আমাকে একটা উঠে গেছে। আমি একটু গেলে আর আমি এমনি একটু পেঁচ বাজাই নিয়ে বক্তা। তা আমি চিন্তা করলাম গাড়িটার মধ্যে ওরা একলা রাই কেউ বাজাইবে, আমি একটু বাজাম। তো আমি গলায় দিলাম একটা খাকর। কেউ তো আর বোঝে না যে কামটা কি করাম। দেখা বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এরা তো খুব মজা লাগতেছে, মাথা লড়াইতেছে কেউ, আবার একজন আর যে পায়ের উপরে মাত দিয়ে কয় না পাগলের সুখ মনে মনে খাতা খাইতে কোনে কোনে। আমি গলাটা খ্যাকর দিয়ে কই বন্ধু 7 দিন, ও বন্ধু 7 দিন হয়েছে বাড়িতে আইলাম, খবর রাখলাম না তুমি 3 দিন, ও তুমি 3 দিন যে টাক খাইলে করার কিছু নাই, আমি 7 দিন। এখন ওই ড্রাইভার যে স্টারিং দ্বারা হে ওই দিক চাইলাম, আমি খাইছে তো গাড়ি খালি ফেলাইবে। আর একজন উঠে হুজুর এক্সকিউজ মি আপনার নামটা কইবেন? আমি কমুনা নাম, প্লিজ হুজুর নামটা একটু কয়। আমি খারান, আমি জকিগঞ্জ পর্যন্ত খালি গান গাইতেই থাকুন। বন্ধু 7 দিন, ও বন্ধু 7 দিন হয়েছে বাড়িতে আসলাম, খবর রাখলাম না তুমি 3 দিন, তুমি 3 দিন যাইয়া টাক খাইলে করার কিছু নাই, আরো 4 দিন, আরো 4 দিন আগে বাড়ি গেলে দেখা পাইতা ভাই তুমি 3 দিন। এই কইতাম এক্সকিউজ মি হুজুর নামটা কইবেন? আমি বল না কমু না। কতক্ষণ পর্যন্ত ভদ্রলোক মানুষ পকেট দিয়ে একটা কাঠ উঠেই দিচ্ছে, বলে হুজুর আপনি সেরাজি হুজুর? আমরা আসিলাম তো আপনার লাভ কি? এই যে সায়েদাবাদের পর আপনারা শুরু করছেন, এর মধ্যে তো আমার একটু মোড় ফেরতেও দেন না। হুজুর আপনার চিনি না। আমি বলে আর কিছু না জানেন, আমার মাথায় টুপিটা তো আছে, এটার তো একটা ইজ্জত আছে। আপনারা যে 3 দিন লাগাইছেন, এর মধ্যে বাপে আর মেয়ে বসা নাই সিডে, কোনো জোরে বলতেছি এমনি বাপ আর মেয়ে যদি এক সিডে থাকে আর এই গান গায়, বলার অনৈসি বললে আপনারা হাসবেন, জোরে হাস দেবেন না। বলা লঞ্চে যাই 11 টাওয়ারে লঞ্চের মধ্যে উঠছি, নিচতলায় গেছি সিট নাই, উপরতলায় গেছি সিট নাই, রিজার্ভ কেবিন নাই। কেরানি সাহেব ডাক দিয়ে হুজুর আপনি আসবেন, একটু টেলিফোন করতেন। আমি বললাম না টেলিফোন করতে পারি না, গাড়ির মধ্যে ছিলাম। হুজুর আমার সিট দিমু কোথায়? আমি ল্যাট্রিনটা খুললে দেন, ল্যাট্রিনটা খুললে দেন। হুজুর ল্যাট্রিন খুললে দিলে লাভ হইবে? আমি ল্যাট্রিনের মধ্যে বই থাকুন। কারণ টুপিওয়ালা, দাঁড়িয়েলা, তাবলিগওয়ালা, পীরের মুড়ি, ইসলামালা, আন্দোলনালা, এগো তো ল্যাট্রিন ছাড়া জায়গা নেই। গাড়ির মধ্যে উঠলে গেলে হুজুর যদি টুপি মাথায় দেওয়া, উনি যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, উনি টুপিটা খুললে ভালো স্যার আসসালামু আলাইকুম, টুপিটা মাথায় দিয়ে যাও, জানতে কি কথা ঠিক নেবে? ঠিক আছে। এই জন্য তো গুলিস্তানে কয় 30 টাকা 30 টাকা 30 টাকা, যেইটা ধরবেন 30, যেইটা নেবেন 30, যেইটা ধরবেন 30। আমি বলি কি রে বেটা এইটা কি? গুলিস্তানি দাঁড়াই কল হুজুর জানেন না, যে প্যান্টটা পরবেন এইটাই 30, প্যান্ট কারে দিয়ে 30 টাকা করে বসে। হ্যাঁ একটু সামনে গেছে, যেইটা ধরবেন 50, 50, 50, 50, 50। আমি বলি কি কয় হুজুর একটা জামার দাম 50। আমি বলি তার তো ভালোই, 250 টাকা 300 টাকা 400 টাকা দিয়ে লঙ্গি কিনিয়া তারপরে জামা এত বড়টা গায়ে দিয়ে লাভ হইবে কি? 30 আর 50 80 টাকা কমপ্লিট। সার কই ভাড়া দিবি? কি রাগ হয়েছে না? রাগ হয়েছে। শেষে কি করবো? আমি বলে কিরানি সাহেব আমার ওই চিন্তা করেন না, আপনি যান টিকিট কাটেন, আমি নামাজের জায়গায় যাই। গেছি নামাজের জায়গায় যাই, দিয়ে 3টাতে একটা এরকম করে বিড়িতে এমন জোর টান দেশ, কান দেয় যে মুরগির মতো দাঁড়াই গেছে। আমি যাই পিস দা কানটারে খপ করে ধরে টান মারছি জোরে, যে টান মারছি কান সরসর করে উঠছে, এইরকম ফিরেছে। আমি বলে এটা বিড়ি খাওয়ার জায়গা না, নামাজের জায়গা যাই যে সোরের মতো নামিয়ে গেছে। এরপর বসছি, নামাজ পড়ি। এই জায়গায় আমার সাথে 4-5 জন সফরের সাথী, 4-5 জন সফরের সাথী। কষ্ট এখন সমস্যা। এখন আমি বাতাস আইতেছে পিছনে, ঠিক মতো বসতে পারতেছি না, যাবো কই? তা আমি জিজ্ঞেস করি আমার সফরের সাথীগুলোকে যে ডিজিটাল বাংলাদেশ কানটা যে স্ক্রু ড্রাইভার একটু খুললে রাখবো, এর মতো কোনো সিস্টেম নাই। ঠিক আছে, যদি ডিজিটাল বাংলাদেশে এরকম একটা সিস্টেম হইতো যে গান টান হুজুরা শুনবেন, একজন ছোট স্ক্রু ড্রাইভার দেবো, ওটা যখন রওনা করবে কোনো গাড়িতে বা লঞ্চে, তখন একবার খুললে আসতে ব্রিফকেসের মধ্যে ঢুকাই লইবে। মা ফেলে যাই মির হাজারিবাগ আসতে কানটা লাগাইলাম স্ক্রু ড্রাইভার। এরকম তো কান আল্লাহ দিয়ে নাই, এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খোলার কোনো সিস্টেম নাই।
এটার মধ্যে একটা ছিদ্র দিয়েছে, এটা ডুব দিলে পানি যায় না। কি মালিক বানাইছে কোন দিন? একবার চিন্তা করছেন যে কান্ডার মধ্যে ছিদ্র আছে, ডুব দিলে কানের মধ্যে পানি যায় না? আপনি কবি হুজুর একদিন তো গেছিল, ওইটা দেখায় যে আমি তোর কানের মধ্যে গুপ গুবাই 2.5 কেজি পানি একশো ঢুকাই দিতে পারি, কিন্তু আমি দিই না। এটাই আমি আল্লাহর কুদরত। কি কন, কত সত্য আমি চুপ করে রয়েছি। এর মধ্যে দেখি যে আরে বাপ রে বাপ, সব টিভির দিক চাই রয়েছে। কি রে, টিভিতে কি হয়? এই নামাজের জায়গায় বসা শুনতেছি টিভির মধ্যে কয়, মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না, নারীর যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, রসিক ভ্রমর আইল না। নামাজের জায়গায় দাঁড়াই কই, জাতির কপাল পুরিয়া গেল রে, কিছুই বোঝবার পারলাম না, কিছুই বোঝবার পারলাম না। হায় রে, কপাল পড়লে কিছু থাকে না। 2-3 জন আমার দিচ্ছি, আবারও দিচ্ছিস। সেইটাই মজা না? কি ঠিক নেবে ঠিক জোরে কি মজা এইটাই লাগে না? কি লাগছে কি লাগে না জোরে কর। 6 বছর একটা মেয়ে টিভিতে যদি বাপ মা ভাই বোন সব এক জায়গায় থাকে, আর যদি বলে মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না, আল্লাহর কসম দিই সরকারি দল বিরোধী দল নাই, জ্ঞানী আর গুণী নাই, শিক্ষিত আর অশিক্ষিত নাই, এই গান বাপ আর মেয়ে ভাই আর বোন যদি শোনে, আর সেই দেশে আপনি অঙ্গভঙ্গি প্রিজিং বন্ধ করতে পারবেন না বাবা। আগে তেতুল্লারান বন্ধ করেন, তেতুল্লারান বন্ধ করেন। আমরাও পক্ষে বলকে আরো আপনার আইন করার আগে আমরা এই দেশের যুব সমাজের চরিত্র সংশোধন করার জন্য এই দেশের হক্কানি পীর, তবলিগের কর্মী, বিভিন্ন ইসলামের সংগঠনের লোকেরা আপ্রাণ চেষ্টা করিয়া মানুষকে বিনা চাকুতে অপারেশন করিয়া আল্লাহওয়ালা বানাই দিয়েছে। ইউনিভার্সিটির ছেলেরা তাহাজ্জুদ পড়ে, ইউনিভার্সিটির ছেলের পকেটের মধ্যে টিস্যু আর টয়লেট পেপার, জামাতে নামাজ পড়ে। এটা আমাদের অবদান, এটা ইসলামের অবদান, হযরত উলামা ইকরামের অবদান, ইসলামী আন্দোলনের কর্মীদের অবদান, তাবলীগের অবদান। সুতরাং আমরা ওটা চাই, শান্তি, সম্প্রীতি, ইত্তেহাদ, ইত্তেফাক, ভালোবাসা। কিন্তু ওইভাবে তেঁতুল লড়াইয়া জিহ্বায় পানি আসলে কাটতে দেবেন, এইটা কেউ করতে যাবেন না। এটা দিয়ে কিছু হওয়া যাবে ভাইজান? কন পারবেন? জোরে কন। আপনারা শিক্ষিত মানুষ বাজান, আপনারা আমার জোতায় খালি জুতো রাখেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন। সুফিয়া মনে আছে, প্রথমে আমার ভাবির চেহারার দিকে নজর পড়লো, আমার ভাবির চেহারার দিকে তাকাই দেখি, এখন তো আমার ভাবির ডেলিভারির পিরিয়ড। দুনিয়ায় কোন মহিলার গর্ভ খালাসের আগে মুখখানা বাজার থাকে, মা বাবা দাদা দাদি নানা নানির কাছে দোয়া চায়, কান্নাকাটি করে, মাথায় তেল দে পায়ে তেল দে, মায় কান্দে, তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে। ডেলিভারির সময় নফল নামাজ দাঁড়াই যায়, আমার জন্য দোয়া করেন। কিন্তু না না না, আমি আমার ভাবির চেহারার দিকে তাকাই দেখি আমার ভাবির চেহারাটা একটা ফুটন্ত গোলাপ ফুলের মতো। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা, জোরে সাহারা রঙিন গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, দুনিয়া মাতো। এই সেই ফুলের সুগন্ধিতে টনি ব্লেয়ারের শালীরে মুসলমান বানাই দিয়েছে। সূরা নারায়ে তাকবীর। আমার বানাই নিয়ে কথা না, সত্য কথা, জোরে কয়। টনি ব্লেয়ারের শালী মুসলমান হওয়া এটা একটা ইসলামের বিজয়। অপেক্ষা করেন, ত্রুটি আপনার আর আমার। বিজাতীয় খ্রিস্টিয়ান কালচার নিজের কলমের মধ্যে বসবার কারণে আজ আমরা অশান্তিতে এবং অশান্তিতে নিপতিত। যদি ইসলামের সঠিক আদর্শ আমার আর আপনার মধ্যে থাকতো, তাহলে আজকের আমরা মাইর খাবো কেন? আমরা তো সেই জাতি। শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের বাংলাদেশ, আমাদের গর্বের অহংকারের বাংলাদেশ। ঠিক নেবে ঠিক বাবা?
সুগন্ধিতে টনি বিলিয়ার শালীরে ইসলাম কবুল করাইছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সুফিয়া বলেন আমি আমার ভাবির চেহারার দিকে তাকাইলাম, একদম পিন অফ সাইলেন্ট, আল্লাহর রাস্তায় কথা বলবেন না। আমি বুঝি যে অনেকের প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ কতক্ষণ দাঁড়াই থাকতে পারে না, অনেকের শুনতে এবং বসতে কোনো ব্যবস্থাপনা, যে পরিমাণ ব্যবস্থাপনা ইন্তেজামিয়া কমিটি করেছে সে পরিমাণ ব্যবস্থাপনার চাইতে লোক অনেক অনেক বেশি। সুতরাং আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, আপনারা কষ্ট হলেও খুব একটু বসেন, আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করি, আল্লাহ কবুল করুক আমাদেরকে। সুফিয়া বলেন আমি আমার ভাবির চেহারার দিকে তাকাইলাম, আর ভাবির চেহারার দিকে তাকাই দেখি আমার ভাবির চেহারাখানা একটা ফুটন্ত গোলাপ ফুলের মতো। ভাবি আর আমি কথাবার্তা বলতেছি, ভালো করে শুনবেন, দুইজনে কথাবার্তা বলতেছি, অনেক কথা বিনিময় হচ্ছে। এমন সময় টের পাইলাম আমার ভাবি শরীর থেকে একটা সন্তান জমিনের মধ্যে পড়লো। ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হইল ওয়া ওয়া করিয়া কাঁদে, কিন্তু না না, আমার ভাইয়ের সন্তান হাত দুইটা জমিনে, পাও দুইটা জমিনে, ঠোঁটখানা মুখখানা উপরের দিকে, আর ওই ঠোঁট দুইটা বিড়বিড় করিয়া নড়তেছে। আমি সুফিয়া কেঁদে দিলাম, আহারে আমার ভাই এক ছেলে বুঝি বাঁচবে না, ভাই তো দুনিয়ায় নাই, ভাবি কার নিয়ে দুনিয়ায় থাকবে। এমন সময় আমি চিন্তা করলাম ভাইয়ের সন্তান এমন করে কেন, আর ঠোঁট দুইটা কেন নড়তেছে। আমি সুফিয়া একটু আগায় গিয়া এই সন্তানের মুখের কাছে আমি সুফিয়ার কানটা রাখলাম, আর আমি কানের মধ্যে সর্বপ্রথমে আওয়াজ পাইলাম, এই ঠোঁটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ, সেই ফুলেরই দুনিয়া মাতোয়ালা, দুনিয়া সেই ফুল নিয়ে কাড়া কাড়ি, সেই ফুল জোরে, সেই ফুল নিয়ে কাড়া কাড়ি, সেই ফুল নিয়ে কাড়া কাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কাড়া কাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলের ধরতে বুকে, সেই ফুলের ধরতে বুকে ধুলের ডালপালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সাহারাতে ফুট রঙ্গিনী গুলে লালা। বাবাজিরাম, সুফিয়া বলেন এইবার আমি ঘরের ডানে বামে সামনে পিছে পানি খোঁজ করতেছি। কেন জানুনি দুনিয়ার মানুষ, আমার ভাতিজার একটু গোসল করাইবো। এমন সময় কে জানো আমার ডাক দিয়া কয়, সুফিয়ারে পানি খোঁজ করলে লাভ হবে না, এই সন্তানকে দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল দিলে হবে না। সুফিয়ারে এই সন্তানকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া পাঠানো হইছে। সুফিয়া বলেন দুনিয়া সন্তান ভূমি চলে নাভি কাটতে হয় না, না না পাই ঘরে কোন চুরি কাচি। এমন সময় আমি বিচলিত হয়ে গেছি, আর আমি শুনতেছি কে আমার ডাক দেয়, কয় সুফিয়া গো, এই সন্তানের নাভি কাটার জন্য উদ্গ্রীব হইও না, ব্যস্ত হইও না, জান্নাতি চাকু দিয়া নবী, জান্নাতি চাকু দিয়া এই সন্তানের নাভি কাইটাং অটোমেটিক খতনা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাই দিস। বাবা গো, ওই নবীর উম্মত ওই আজকের মালিক চিনলাম না,
দুনিয়া একটা কুকুর, একটা গরু, একটা বাছুর, একটা বিড়াল, মালিক চেনে কি চেনে না জোরে কন। বাবা আপনারা ঢাকার মানুষ যেই বাড়িতে কুকুর পালেন, ওই কুকুরটারে আপনি পিটাইয়া এই সায়েদাবাদ, এই আপনার এই মীর হাজিরবাগ, এখান থেকে আপনি 10 মাইল দূরে ফালাই দিয়ে আসবেন, একটা পা ভাঙিয়ে দিয়ে আসবেন, ঠিক বাড়িতে আইসা ঘুমাইবেন, সকালবেলা দেখবেন ওই পা ভাঙ্গা কুকুরটা আপনার ঘরের সামনে হাজির। গাজ্জালী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখছে, কারণ কি জানো? সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী হইল কুকুর, কিন্তু কুকুরের মধ্যে এমন কিছু গুণ আছে। তাহলে একদিকে উনি লেখছে কুকুরের মধ্যে 3টা গুণ, তার মধ্যে প্রথম গুণ হইল কুকুর বড় প্রভুভক্ত। 2 নম্বরে লেখছে কুকুর দিনে ঘুমায় রাতে ঘুমায় না। 3 নম্বরে লেখছে কুকুর নিজের জন্য কোন বাসগৃহ তৈরি করে না। 16 বছর আগে, আজ থেকে 16 বছর আগে হিসাব করা, চট্টগ্রাম লালখান বাজার ওয়াজ করতে গেছি। ওয়াজ করি স্টেজ থেকে নামবো, এমন সময় এক ভদ্রলোক কোটিপতি আমাকে ডাক দিয়ে বলে, হুজুর গাড়ি রেডি, আপনি গাড়িতে ওঠেন। আমি বলে, কেন গাড়িতে উঠবো কেন? কয়, হুজুর আমার বাসায় থাকা, আমার বাসায় খাওয়া, আমার বাসায় ঘুম, আমার বাসার থেকে আপনার বিদায়। আমি বলে, আমি তো সভাপতির অনুমতি ছাড়া কোথাও যাই না। এর মধ্যে বাম পাশ থেকে সভাপতি নিজের মুখের উপর আঙ্গুল দিয়ে বলে, হুজুর এই লোকটার সাথে আপনার যাইতে হবে, এর বাসায় আপনি খাবেন। কারণ হইল জানেন এই লোকটা কোটিপতি এবং ফার্স্ট লার্নেড, কিন্তু ত্রুটি হইল মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে। আপনি দাওয়াত দেওয়ার কারণে পুরা নামাজি হয়ে গেলে তার গোটা জিন্দেগিটা সুন্দর হয়ে যাইবে। ঠিক আছে, তাইলে তো যাওয়াই লাগে। গাড়িতে উঠছি, গাড়িটা আন্দার কিল্লা শাহী মসজিদের কিনার থেকে তার বাসায় চলে গেছে। ঢুকতেছি, ওয়ালের সাথে লেখা দেখি কুকুর থেকে সাবধান, ওরকম তো কতই লেখা থাকে। বাসার মধ্যে ঢুকছি, খাওয়া দাওয়া সারিয়া অজুস্তা করিয়া ফেরে সই আবার কম্বলটা গায়ে দিতেছি। এমন সময় লোকটা দাঁড়াই বলে, হুজুর আপনি কি রাত্রে ওঠেন? আমি তা উঠতেও পারি না উঠতে পারি, উঠি তো অনেক সময়। যদি ওঠেন তাইলে আমার ডাক দেবেন, আপনার পায়ের কাছে কলিং বেল টিপ দিলেই আমি এসে যাবো। ঠিক আছে। আমি বললেন কেন, আপনাকে ডাকবো কেন? কই হুজুর আমি ইটালির থেকে একটা কুকুর নিয়ে আসছি 12,000 টাকা দিয়া। কুকুরটা এখন অনেক বড় হয়েছে, গায়ে লম্বা লম্বা পশম, আমাদের দেশের কুকুর কিন্তু না। সে আমার বুঝাইতেছে, হুজুর এই কুকুর রাত্রবেলা গলার শিকল খুলিয়া দি, সারা রাত আমার বাড়ি পাহারা দে, সকালবেলা আবার শিকল দিয়া বাইরে রাখি। কোন অপরিচিত লোক দেখলে কুকুর বাঘের মতো যায় তাকে আক্রমণ করতে। আমি খুললে দেন কেন? কই হুজুর খুললে দিয়ে এই জন্য, আমার অনেক শত্রু মিত্র আছে, আমি কুকুরকে এই জন্য রাত্রে তার গলার শিকল খুলে দিই। আমি বলে, আপনার প্রধান গেট খোলা থাকে না? কয় হ্যাঁ থাকে। আমি বলে, তাইলে অন্য বাড়িতে যায় না? কয় হুজুর কেন যাইবে? আমার বাড়ির গোস্ত খায়, আমার বাড়ির হাড্ডি খায়, আমার বাড়ির মাছ খায়, আমার বাড়ির ভাত খায়। আমি মনে মনে চিন্তা করলাম, ওরে কুকুরের মালিক, তোমার বাড়ির ভাত, তোমার বাড়ির গোস্ত, তোমার বাড়ির ভাতের মারবো, তোমার বাড়ির মাছের কাটা খায় গো। এই জন্য তোমার কুকুর আর এক বাড়ি কেন যাইবে প্রধান গেট থেকে, এইটা তুমি ভালোই বুঝলা। কিন্তু তোমার আর আমার মালিক কে? কার মাছ, কার সবজি, কার টমেটো, কার আপেল, কার কমলা, কার আঙ্গুর, ও বাবা কার দুধ, কার পোলাও, কার পনির, কার খাসির গোস্ত, কার মুরগির গোস্ত। এ সিরাজুল ইসলাম তুই খাইলি, তুই কেন তোর মালিকের বাড়ি আসলি না, মসজিদে ঢুকলি না? বলতে পারে কি পারে না আল্লাহ জোরে কয়। কোন কথা বলি না, বলছি ঠিক আছে, রাত্রে যদি উঠি তাহলে ঠিকই আমি আপনাকে ডাক দেব। ঠিক রাত্র 4:30 সজাগ হয়ে গেছি। দরজাটা খুলিয়েই দেখি দরজার কাছে কুকুরটা লম্বা ভাবে বেশ শুয়ে রয়েছে। কুকুর দেখলে ভয় লাগে। দরজার সামনে দাঁড়াইয়া এখন আমি যাইতেও পারি না। আর চিন্তা করলাম এই বাড়ি সব লোক যাইগে যাবে যদি কলিং বেলে টিপ দেই। দরজার কাছে দাঁড়াইয়া হঠাৎ মনে পড়লো গাজ্জালী রহমাতুল্লাহ বলছে যে কুকুর বড় প্রভুভক্ত। এই কুকুর কতটা প্রভুভক্ত আমি একটু টেস্ট করি। কুকুরের দিকে তাকাই বললাম, কুকুর রে, তোর মালিক হইল এই বাড়ির মালিক, আমি তার মেহমান। তোর মালিক আমার নিয়ে আসছে, তুই সর। আমার আবেগে বলছি, ইমোশনাল বলতেছি, কিন্তু কুকুর সরে না। আমি আর এক কদম আগাইছি। কুকুরের দিকে তাকায় করুণ শুনে বলছি, কুকুর তোর এই বাড়ির মালিক হইল, তোর মালিকের আমি মেহমান, তুই তোর মালিকের বাড়ি পাহারা দাও। তোর মালিকই বলছে তার গোস্ত খাও, তার ভাতের মার খাও, তার মাছের কাটা খাও। এই জন্য তুই এই কুকুরের এই মালিকের বাড়ি ছেড়ে আর কোথাও যাও না। আমার একজন মালিক হইল মাওলা, আমি এই গভীর রাত্রে মাওলার সেজদা দেব, আমি উযু করবো, মাবুদের দরবারে লুটিয়ে পড়ব।
তুই সর। খোদার কুদরত বলার সঙ্গে সঙ্গে কুকুরটা এমনি 10-12 হাত দূরে যাই বসে পড়ছে। বাবা দরজার থেকে বের হই অজুখানে যাই ওয়ালের সাথে কপাল ঠেকাইয়া হাউমাউ করে কেঁদে দিছি, মালিকিরা কুকুর হইয়া মালিক সিংহ, মানুষ হইয়া কেন মালিক চিনলাম না। অজু করিয়া রুমের মধ্যে চলে আসছি, নামাজ পড়ি অপেক্ষা আছি। ফজরের নামাজের আজান হয়েছে, ফজর পড়িয়া তসবিহ পড়তেছি। এমন সময় দেখি ওই লোকটা কুকুরের গলায় শিকল লাগাইয়া খুব ব্যস্ত হইয়া আছে। হুজুর চলেন, 6:15 আপনার গাড়ির টিকিট করা, গাড়ি কিন্তু ফেল করবেন। আমি চলেন। এই অল্প সময়ের মধ্যে আমি তার পিঠের উপর হাঁটার পথে হাত দিয়ে তার তবলিগ করলাম। ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার কুকুরটা বড় বিচক্ষণ। বলে কেমনে বুঝলেন? আমি বলে এই কারণে বললাম। কথা শুনে কই, হুজুর এও কি সম্ভব? আমি বলে 1 কোটি বার সম্ভব, আমি আল্লাহর কসম করিয়ে বললাম। তখন লোকটা দেখলাম আমার দিকে তাকাই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। পিঠের উপর হাত দিয়ে বললাম, ভাইয়া একটা কথা বইলে যাই, তোমার বাড়ির কুকুরের মালিক হইলা তুমি, তোমার বাড়ির কুকুর তোমারে চিনছে, তোমার কাছে আমি দোয়া চাই, আমি সিরাজি যেন আমার আল্লাহরে চিন্না কবরে যাইতে পারি। কোটিপতি মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিতরা অনেক সময় অল্প কথায় বুঝে যায়। দাঁড়ানো থেকে বসে আমার পা দুইটা জড়াই ধরছে। ডাক দিয়ে বলে, হুজুর জিরে মায়েরা মায়েরে শিখাইতেছেন, আপনি মালিক চিনেন না, আমার কাছে দোয়া চান, তাইলে আপনি জালকাঠি থেকে ইসলাম কবুল করি আজকের কেন এখানে আসছেন? আসলে আমারে বলতেছেন মালিক চিন্না কবরে যাইও গো। আমি পিঠের উপর হাত দিয়ে বললাম, ভাইয়া তুমিও আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি, আমরা সবাই যেন আল্লাহর চিন্না কবরে যাইতে পারি। এর মধ্যে গাড়িতে হরেন দিছে, গাড়ির মধ্যে উঠে বললাম, আল্লাহ আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি করিও। সিটে বসে রয়েছে, আস্তে আস্তে গাড়িটা টান দিতেছে। জানলা দিয়ে তাকাই দেখি লোকটার মধ্যে আমূল পরিবর্তন। কুকুরের গলার শিকল ধরিয়া নাড়ায় আর নিজের মধ্যে জজবা পায় ধরিয়ে গেছে। শিকল নাড়ায় ডাক দিয়া বলে, কুকুর তোর মালিক আমি, তুই আমারে চিনছ, আমার মালিক আল্লাহ। আমার সিরাজি হুজুরি বইলা গেছে, আল্লাহরে চিন্না কবরে যাইও, আমার আল্লাহ চিন্না কবরে যাইতে হবে। গাড়িতে টান দিছে বাবাজি, গাড়ি থেকে চলে আসছি। কই লোকটার কি হয়েছে আর জানি না। পরের বছর ওই একই স্টেজে মাহফিল, মোনাজাত দিয়ে মুসাফা করতেছি লোকদের সাথে। এমন সময় আমার স্টেজের সামনে আইসা দেখি মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, মাথায় পাগড়ি। ডাক দিয়ে বলে, হুজুর আমারে চিনছেন? 2টা ছেলে তার 2 দিকে। আমি বলে কেমনে চিনবো? কয় আমি ওই অদম যারে বলছিলেন কুত্তায় মালিক চিনছে, মানুষে মালিক চিনতে কবরে যাইও। হুজুর আমি বলে আপনার অবস্থা এই কেন গো হুজুর? সারা পথ কাঁদতে কাঁদতে বাড়ি গেছি, ঘরে উঠতেই বিবির পা 2টা জড়াইয়ে ধরছি। এ বাবা, যার স্ত্রীর চরিত্র খারাপ, স্বামী হইয়া গোপনে একটু পাও ধরিও আর মাওলার দরবারে কাইন্দ। ওই স্ত্রীরা যার স্বামীর চরিত্র খারাপ, পায়ে ধরিও আর গভীর রাত্রিটা মাওলার কাছে কাইন্দ। তুমি তো আর ফেরাউনের বউ না। আরে ফেরাউনের বিবিরেও তো আল্লাহ জান্নাত নসিব করাইছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। কই হুজুর বিবির পাও 2টা জড়াইয়ে ধরছি। বিবি উল্টে দিয়ে আমার পা জড়াই দিয়ে বলতেছে, স্বামী গো তোমার কি হয়েছে, আমার পা ধরলা কেন? হুজুর আমি বিবির পাও ধরে বললাম, বিবি তোর কাজ পর্দা করিয়া কবরে যাইতে হবে। বিবি বলে, আমার বাবাই তোমার মতো একটা শিক্ষিত ছেলের সাথে বিবাহ দিছে, এই জন্য বিবাহ দিছে, তুমি আমার নিয়ে মুসলমানি জিন্দিগি যাপন করবা। কিন্তু কই, তুমি দুনিয়ার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা পাইয়া মাওলারে ভুলিয়ে গেছো। আমাকে পাও ধরতে হবে না, তুমি সহযোগিতা করলে আমি খাস পর্দা করব। হুজুর আমি আর নামাজ ছাড়ি নাই, বিবি খাস পর্দা করছে। সন্তান 2টারে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিছি।
হুজুর এখন আমার ঘরে ফজরে মাগরিবে মাবুদের জিকির হয়, আর সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমানের তেলাওয়াত হয়। বুকটার সাথে মাথা লাগাই, হুজুর আরো আগে যদি দাওয়াত দিতেন আমি আরো আগে মাওলার পাগল হয়ে যাইতাম। আমি মাথা ধরিয়া বললাম, আরে পাগল আমি কি দাওয়াত দিব, আমারে তো তুমি চিনো না। স্কুল জীবনে স্কুলে 8 থেকে 9 উঠছি, দরজার কাছে দাঁড়াই রয়েছি ইন্টারভেলের সময়, লেইজারের সময়। স্কুলের সমস্ত মুসলমান ছেলেরা কাতার বাইদা জোহরের নামাজ পড়তেছে, আমি তাদের নামাজ দেখতেছি। সব ছেলেরা যখন সেজদায় চলিয়ে গেছে, আমি একা মুসলিম ছেলে দরজার সামনে দাঁড়াই বললাম, আল্লাহ রে, মনে মনে বলছি ওরা যেমন তোমারে সেজদা দে, তুমি একটু আমার এইভাবে সেজদা দিবার তৌফিক দিয়া দাও। বন্ধুরা রে, কি ওয়াজ করব, কেমন মালিকের সেজদা দিলাম, বলছি মালিক ওরা যেমন সেজদায় পড়িয়া রয়েছে, আমার একটু এই কপালটা দিয়ে তোমার সেজদা দিবার তৌফিক দাও। আজকের 28 বছর পরে মনে করতেছি ওই দিনের দোয়া কবুল করিয়াছে। রাজি, তুই ছিলি জাহান্নামের আসামি, তোর গলায় কলেমার রশি দিয়া ওই মাওলানা মহসিনের স্টেজে এসে হাজির হয়ে গেছো, হাজারিবাগে হাজির হয়ে গেছো। বন্ধুরে, জীবনে যা চেয়েছি তাই তো দিল। গোপনে গোপনে নবীজির জীবনী পড়তাম আর কাঁদতাম। একদিন গভীর রাত্রে নবীজির জীবনী পড়তেছি, হঠাৎ করে তাকাই দেখি আমার নিজের মা আসতেছে। মাকে দেখে নবীজির জীবনীটা গুজেই ফেলছি। একটা ইংরেজি গ্রামার বের করিয়ে পড়তেছি, মা ঈশা গেছে। হুজুরের জীবনী পড়িয়া কাঁদতেছি। মা যদি কাঁদতে দেখে জিজ্ঞেস করবে কেন কাঁদো, এই ভয়তে নিচের দিকে তাকাই রইছি। মা বলে 1:15 বাজে গেছে, এখনো পড়া লাগে কেন? আমি বলছি মা আমি তো ক্লাসে ফার্স্ট বয়, আমার তো পড়া বেশি লাগে, এখন ঘুমিয়ে যাও। বলছি মাই তো ঘুমাবো। এর মধ্যে মাই কণ্ঠের ভার বসতে পারিয়া কপালটা জাগাইয়া দেখে আমার গাল বেয়ে পানি পড়ে। আমাকে ডাক দিয়ে বলে, কিরে কাঁদো কেন, কি হইছে? কি বলবো এখন, নবীর জীবনী পড়িয়া কাঁদি, বললে তো আমার জবাই দিয়ে দিবে। হঠাৎ করে বুদ্ধি করে বলছি, মা আমার চোখ জ্বলতেছে। মিরাজির বাগের বাইরা চোখ জ্বলতেছিল না, আমার নবীর জীবনী পড়ি আমার কলিজা জ্বলতেছিল, আমার কলিজা জ্বলতেছিল। দিনদার ভাই, ও যুবক, ও স্কুলের ছেলে, ও কলেজের ছেলে, ও ইউনিভার্সিটির ছেলে, ও রিক্সাওয়ালা, ও তাঁতি, ও দোকানদার, ও মা, ও মেয়ে, ও বোন, শোন, জীবনে একটা সেজদার মধ্যে সেরাজিরি আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। মা বলে তোমার শরীর কষ্ট হয়ে গেছে, সেই জন্য তোমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি বলছি ঠিক আছে মা, তুমি গিয়ে ঘুমাও। মা গিয়ে ঘুমাইছে। তখন আবার নবীর জীবনী পড়তেছি আর কাঁদতেছি। হঠাৎ মনের মধ্যে একটা জজবা পয়দা হয়ে গেছে। জজবার সময় আস্তে করে নবীজির জীবনীটা বুকের উপর রাইখা কয়েকটা বালিশে হেলান দিছি। বালিশে হেলান দিয়ে হাত দুইটা এরকম উঠাইছি। মুসলমানদেরকে দেখছি এইভাবে মোনাজাত করতে। দুইটা হাত উঠে ডাক দিছি, মালিক রাস্তা চিনি না, আমায় একটু রাস্তা দেখাইয়া দাও। ও বাবা, একটা কথা মনে রাখেন, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল প্রথম দরজা পর্যন্ত দৌড় দিয়ে যাওয়া, বাকি দরজা খুলিয়ে দেওয়া ছিল আল্লাহর ইচ্ছার উপরে।
কি কন ঠিক নেবে ঠিক? আরে আমি তো আমার দায়িত্ব পালন করব। হাতুটে কানতে কানতে ওই অবস্থায় ঘুমিয়ে গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি বিরাট একটা ফুটন্ত গোলাপ ফুল। ওই গোলাপ ফুলের উপর দাঁড়াই আছেন একজন শুভ্র পোশাক পরিহিত, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, নুরানি উজালা চেহারা। আল্লাহ ডাক দিছে, কল্যাণ চাও তো এদিকে আসো। সঙ্গে সঙ্গে দেখি আর একজন মানুষ, হাতে একটা পিরিচ বিড়াল বা কুকুরের বমির মতো কিছু খাদ্য। কুৎসিত মানুষটা ডাক দিয়ে বলে, এগুলো খেয়ে নে, মুক্তি পাবি। গোলাপ ফুলের উপর দাঁড়ানো, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, নুরানি উজালা চেহারা, হাত দিয়ে বলে, ওইগুলা খেও না, কল্যাণ চাইলে এদিকে আসো। হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে ঘুম ভেঙে গেছে পর দেখি অন্ধকার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। পাগল হয়ে গেছি, মনে হয় দৌড় দিয়ে মসজিদে চলে যাই। ঘর থেকে বেরিয়ে আসছি, মায়ের রুমের কাছে গিয়ে বলছি, মা কিন্তু ঘুমান্ত। আস্তে করিয়া বলছি, মা এই জীবনের শেষ দেখার কোনদিন দেখা হবে না। ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছি, বাবারা আজকের জীবনের 28 বছর আমার আল্লাহ মদিনার মসজিদের মধ্যে 2000 রাখে নবীজি রওজার কাছে গিয়ে বলছি, নবী গো, এক আসামি মদিনার মসজিদে আপনার রওজার কাছে হাজির হইছে। ইয়া রাসূলুল্লাহ, এই আসামি কোনদিন কল্পনা করে না আমার মতো লোকের মসজিদে নবীর মধ্যে হাজির করবে। আমার আল্লাহ আপনার রওজার কাছে হাজির করিয়া দিয়েছে। আমার আল্লাহর কাছে একটু বলিয়া দেন, আমার জন্য যেন জাহান্নামের আগুন হারাম করিয়া দে। যুবক ভাইরা কান্নাকাটি করেন, আল্লাহর কাছে মাফ চান, চরিত্র সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাবা, আমি আপনাদের কাছে একটা দাবি নিয়ে কথা বলবো। যদি বাবা আমি আজকের আপনাদের কাছে হাত পাততাম, আপনারা আমার টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতেন, অত কিছু আমি চাবো না। আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আপনারা কে কে রাজি আছেন? সে রাজি। তোমার যদি মাবুদে দয়া করিয়া কলেমা রশি গলায় দিয়া টাইনাই খেনে আনতে পারে, আমরা তোমার সাথে ওয়াদা দিলাম, জিন্দিগিতে আইজ হইতে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারি হাত জাগাই না, হাতে নাড়া দিয়া বলো, আর জীবনে নামাজ ছাড়বো না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার এই কথাটা মনে রাখেন যুবক ভাইরা। ঠিক থাকবে তো? জোরে কয়। ঠিক থাকবে? জোরে কয়। দুনিয়ার কোন লেখক যদি কোন বই পুস্তক লেখে, তার লেখার শেষ দিয়ে লিখে দেয়, আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী সংস্করণে শুধরাই দেব। আর আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই, আর সন্দেহের অবকাশ মাত্র নাই। জোরে জোরে কর আলহামদুলিল্লাহ। এ ভাই রে, বন্ধু রে, বাবাজিরা, ওই কোরআন আমাদের পাথেও, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং কোন দলাদলি কারণে ব্যথা দিয়া ইসলামের মধ্যে ডিভাইডেড হইতে পারে এমন কোন আক্রমণাত্মক কোন কথা না বলিয়া আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই আর দয়া চাই। আল্লাহর মুসলমানদের অবস্থা কিন্তু বড়ই কঠিন, কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু আল্লাহর কাছে কাঁদেন, দোয়া চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আমার তো মনে হয় আল্লাহ আমাদের মাহরুম করবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ মায়েদেরকে বলে যাই, মারা রাগ করিয়েন না, দুনিয়ার কোন মিথ্যা প্রলোভনে প্রলোভিত হইয়া নিজের জিন্দেগিকে বরবাদ করবেন না। কাঁদেন মা, একদিন কাঁদতে 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 ঘর থেকে বাইর হইয়া যাইবেন। দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার থেকে কিন্তু যাওয়াই লাগবে। 7 তলার মালিক নামান লাগবে। যদি বিশ্বাস হয় বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিও, যদি এই রাত্রে শেষ হই। লেবুখালী ফেরিঘাটে আমার গাড়ি যাইয়ে ফেরছে, পটুয়াখালী ডিস্ট্রিক্ট। গাড়ির সামনে আর একটা মাইক্রো। আমি অনেকক্ষণ বসে আছি, দেখি দক্ষিণ পারে হইল ফেরিটা।
অনেকক্ষণ গাড়ির মধ্যে বসা, হঠাৎ করে গাড়ি থেকে নামছি, নাইমা সামনের গাড়িতে গেছি, দেখি একটা কাঠের বাক্স, বাক্সের কিনারে কয়েকটা আগরবাতি ধোয়া উঠতেছে। একটা পিসি বেচ্চা গাড়ির মধ্যে বসে বারবার তার বাবারে জড়াই ধরতেছে। যাইয়া ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সংক্ষেপে বলি, ড্রাইভার ভাই কই যাইবেন? দেখি ড্রাইভার এরকম স্টারিং এর উপর হাত দেওয়া, চোখের পানি পড়তেছে, মাথা জাগাইছে, চোখ দুইটা লাল টকটক করা। হুজুর যাইব বরগুনা। বরগুনা যাইবেন কোন জায়গায়? হুজুর আয়লা। আয়লা কোথায়? পাতাঘাটা। গাড়ির মধ্যে কি লাশের গাড়ি? মহিলা না পুরুষ? কয় মহিলা। কি রোগে মারা গেছে? কয় লিভার ক্যান্সারে। কোথায়? ঢাকা পিজি হাসপাতালে। কান্দেন কেন? কয় হুজুর আপনার পায়ে ধরছি, আমি হইল লাশের গাড়ির ড্রাইভার, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা বহু দেশে লাশ নিয়ে গেছি, একদিন এক ফোঁটা চোখে পানি পড়ে নাই। এই বরিশাল অঞ্চলে এই প্রথম জীবনের পিজি হাসপাতালের থেকে এই রুগী নিয়ে বাইর হইছি, এই লাশ নিয়ে বাইর হইছি, এই থেকে হুজুর চোখের পানি পড়তেছে, আমার মনে হয় চোখের মধ্যে আর কোনো পানি নাই। বলে কেন? কয় হুজুর আমার কাছে কিচ্ছু জিজ্ঞেস করিয়েন না, বাম পাশে যান, বাম পাশে গেলে সব জানতে পারবেন, আমার আর সহ্য হয় না। গাড়ির বাম পাশে আইসে দাঁড়াইছি, গাড়ির ডালাটা খুললেই বয়স্ক লোকটা লাফ দিয়ে আমার জড়াই ধরে জিজ্ঞেস করে, হুজুর আপনি সেরাজি হুজুরের নাম? বলে জি। হুজুর আমার চিনছেন? বলে কেমনে চিনব? হুজুর আমার মা পেলে 5 বার আপনি দেশতার বন্দিতে প্রধান অতিথি ছিলেন, আমার ঘরে খানা খাইছেন। আমি বলে এত কথা মনে নাই, যাবেন কোথায়? হুজুর আমার বাড়ি আয়লা, পাতাঘাটা। লাশ কে? কয় আমার স্ত্রী। কি রোগে মারা গেছে? লিভার ক্যান্সারে। কোথায়? ঢাকা পিজি হাসপাতালে। হুজুর আমার বিবির জন্য দোয়া করেন। বলে আল্লাহ আপনার বিবিকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সাথে সাথে আমার হাতটা ধরিয়ে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বলে আপনার জন্য কি দোয়া লাগবে? হুজুর আমার অবস্থা বেশি ভালো না, আমি বাঁচবো না। এই কথা বলিয়ে বুকের বুতাম গুলা খুললে দিছে, দেখি বুকের মধ্যে বুকটার মধ্যে শুধু কামড়ের দাগ, ঘাড়ের মধ্যে কামড়, গালে কামড়, কপালের উপরে মানুষের কামড়ের দাগ। তাহলে বাবা এত কামড় কিসের? হুজুর দেখবেন না শুনবেন? আমি বল দেখতে পারলে আবার কে শোনে। গাড়ির মধ্যে উঠে পড়ছি, হুজুর এই সিটটায় বসেন, ফেরি আসতে দেরি আছে। এর মধ্যে দেখি চুপ করে ওই লোকটা বসে রয়েছে, আমিও বসে রয়েছি। ওদিকে লাশের বাক্স, পিসি একটা বাচ্চা, দুধের বাচ্চা, তার মায়েরই কিন্তু ওই বাক্স, লাশের বাক্স। পিসি বাচ্চারা দেখি কাঠের বাক্সর কর্নারে এইরকম আস্তে আস্তে করে বাড়ি মারে, আর ডাক দিয়ে আব্বু আম্মুডারে বাইর করিয়া দে, আমি আম্মুডার দুধু খাবো, আমি আম্মুর দুধু খাবো। বাবাই চুপ করে রয়েছে। হুজুর দেখেন কি করে? দেখি ওই বাচ্চাটা উঠছে, এই বাবার গালের মধ্যে, কপালের মধ্যে কামড় দেয়ার, কয় তুই পচা, তুই আমার আম্মুডার এই বাক্সের মধ্যে ঢুকাইছো কেন? মরা বাক্সের তালা ধরিয়া নারায়ণ কয় তালা খোল, আমি মার দুধু খাবো, আমার জিহ্বা শুকাই যাইতেছে। আমি গাড়ির থেকে নাইমা লেবুখালী দোকানদারদেরকে বললাম, দোকানদারেরা দেখা যা, কারে বলে মা, কারে বলে সা। দোকানদারদের কাছে গিয়ে বলি, কমলা, আপেল, সুইংগাম, পেপসি, কোক যা পাও কিছু আমার দাও, 500-600 টাকার, 1,000 টাকার দিছে, এইগুলো নিয়ে আসতেছি। ওই বাচ্চার বাবা যাই এই কিছু পায়ে ধরছি, কিছু কিনবেন না? বলে কেন, আপনার কি হয়েছে? আমি বাচ্চারে দেব। বলে হুজুর দেবেন কি? আমার গাড়ির মধ্যে পেপসি আছে, সুইংগাম আছে, আরসি আছে, কোক আছে, কমলা আছে, আপেল আছে, সব নিছি গাড়ি ভরিয়া। যেইটাই বাচ্চার হাতে দি, গ্লাসের ফাঁক দিয়ে ফিক মেরে ফালাই দিয়ে, আমি কমলা খাবো না, মায়ের দুধু খাবো, আমি আরসি খাবো না, মায়ের দুধু খাবো, আমি পেপসি খাবো না, মায়ের দুধু খাবো। হুজুর এগুলা দিলেও তো খাইবে না, টাকা নষ্ট করিয়া লাভ কি? আমি কি ওর মারে বের করতে পারবো এই বাক্স দিয়া? কথা শুনে কলিজার মধ্যে আগুন জ্বলছে। গাড়ির সামনে দেখে, বাবু আয়, আমি তোর চাচু হই, আমি তোর একটু কোলে নেব। পিসি বাচ্চা কি বলছে জানি না, আমার মতো স্পষ্ট করে কথা বলতে পারে না। মরা মায়ের বাক্সের উপর বসে কয়, চাচু আমি তোমার কোলে উঠবো না, আমার বাবাটা পচা, এই দেখো আমার আম্মুটার এই বাক্সের মধ্যে ঢুকাইয়া তালা লাগাইছে। শাশু তুমি আমার আম্মুটার একটু বাইর করিয়া দাও, আমি আম্মুর দুধু খাবো, আমি শাশু তোমার কোলে উঠবো না। গাড়ির কিনার থেকে পল্টনে নাইবা দক্ষিণ দিকে তাকাই বললাম, মালিকি রে, আমার আল্লাহ রে, এই বাচ্চায় জানে না আর কোনদিন মায়ের দুধে মুখ দিবে না। ও মা, কি মনে করছো মা?
সময় বুঝি বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই জন্যই বুঝাইছে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আছে না কোরআন শরীফের মধ্যে, ওয়া হুসিলা মা ফিস সুদূর। তারা কি জানে না যে পরকালে উঠবে, তাদেরকে আবার উঠাইতে হইবে? কি বাবা, ওঠা লাগবে কি লাগবে না? জোরে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর কালামের মধ্যেই তো সব জায়গায় মজা, কি বলেন ঠিক নেবে? ঠিক, যেখানটা দেবেন সেইখানেই মজা। আরে কত সহজ ভাষায় আল্লাহ বলতেছে। বাবা, এই কোরআনকে মজবুত করে ধরবেন, জোরে কন। এই কোরআনের উপর জীবন গড়বেন, জোরে কন। এই কোরআনের উপর জীবন গড়বেন, জোরে কন। আল্লাহ তুমি কবুল করিও, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আজকের এই মাহফিলটা যেন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হইয়া যায়। আল্লাহুম্মা আমিন।